पथैव्य एकराज्येन सग्गस्य गमनेन वा सब्बा लोकाधिपत्येन सोतपत्ति फलं भरन्ति। এই পৃথিবীত গায়ে সেলা গুড়ি নেই রাজত্ব করানা দ্বারা নাই, স্বর্গত জেনে যে রাজত্ব করানা দ্বারা নাই, সাব্বা লোকাদি পাচ্ছে না, নাগ লোক সুপর্ণ লোক যক্ষহুল এক জায়গার মধ্যে গায়ে যদিতে রাজা গড়ি থানা দ্বারা নাই ও সেতুন দোলয় দি শতাবর্তী ফল লাভ করি ভাড়া না। এই সত্য বাক্য দ্বারা তোমার ব্যাকুণর জয় মঙ্গল দো। উপাসক অভি সাংবাদায়ীর গরত এই পুণ্য লাভত দিয়ানাকান ধর্ম দাওয়া রাখেন দি মুই তথাগত বুদ্ধ ধর্ম সংঘ রাজ্যের গরি বন্দনা গোজাঙর এবং আমার ব্যাকুণ ধর্মভাব আধ্যাত্মিক থেরবাদ বৌদ্ধ ধর্মর মূল শিক্ষা গান আবার নৌগড়ি ফুদে দিয়ে তুলে দিয়ে দেখে দিয়ে তারার মধ্যে অনেক ভান্তে দাগের মধ্যে প্রতিকৃত অন্যতম পূজ্য নির্বাণগত বনভান্তে রাজ্যের গরি বন্দনা গোজাঙর এই চির অনুষ্ঠানত মর দীক্ষাগুরু পূজনীয় বরভান্তে ইন্দ্রউত্ত ভান্তে দাগিরে বন্দনা গোজাঙর এবং বর ভান্তে দাগি যারা যারা আগর বিহারতক ভান্তে বরভান্তে সিনিয়র ভান্তে ব্যাগ পূজনীয় ভান্তে দাগিরে রাজ্যের গরি বন্দনা গোজাঙর সংসময় জেবান্তে এবং উপাসক উপাসিকা নো সিজিব দিমাচ্ছি হইও আড়াই মাইছে হিনাং বুঝে তো দেয় প্রতীত্য সমুৎপাত। আচ্ছা দোল একখান অর্থ বুঝে তো প্রতীত্য পাটিচ্চা ফালি শব্দ প্রত্যয় বৃত্তিয়ে এখান হারণ আগে দিয়ে আইসিয়ানো। যাই হোক এই সহ ব্যাকুণর ধর্মময় নিরোগ সুন্দর বুদ্ধ জ্ঞানমূলক ধর্ম জীবন কামনা করি নেই ধর্মদান ভগদান গরঙর। তাই আসলে বুদ্ধ ধর্ম হবার মতন বেশ কিছু মানে যোগ্যতা লাগে ইয়াই আন্দাইছে হলেও ধর্ম হতা নয় তে সদগীবত্তু নবালক কানি রিদি সুদম মানি হদা হো পরে কারণ ধম্ম ভরি আমি যেন ভুল হদা তথ্য ডেলিভারি নদী ইয়ান খুবই গুরুত্বপূর্ণ একখান তথ্য দে কারণ হনভান্তে মন করা হদা হলে এতে নিজর তো অহিত হয় আর শুনিও নয় ভুল পদত যাই হই। তো সে কারণে সদগীবত্তুন ইয়ান একখান বিষয় ইদত রাগে হদা হো পরে যে মুই কোন টপিকসে হদা হম তে অভি একখান হদা হইয়ে বানতে এই যে শ্রদ্ধা শুরুতে হদান হইয়ে শ্রদ্ধা ব্যাপারে এরপরে আরো হয়তো বা মানে দান গণনার প্রয়োজনীয়তা কি কিংবা এরকম বিভিন্ন যে হদানি আমার মধ্যে ঘুরে আয় এরকম বেশ কিছু প্রশ্ন আগেও এলো। এই হদানি হদসলে আসলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ যারা হয়তো বা প্রাজ্ঞ বুঝো ভা মানুষ আগে ওই জিলানো দক্ষিণ একা করে শুনলে থ্যাপ করে বুঝি আর কিন্তু হয়তো বা ইয়ত নানান বইছে মানুষ আগন হয়তো বা ব্যাকুণরে মানে রেফারেন্স উদাহরণ দিয়ে দিয়ে হদসলে লম্বা সময় লাগে যাই তবুও মই অল্প সময়ে কিছু হদায় মূল হদাগানত এবার থেবার সেম মর মূল হদাগান শুরুতে গাথার মধ্যে হই দৌ পাথাব্যে একা রাজ্যে না সাগ্গা সাগা মানে নাবা। এই হদার অর্থতে এই পৃথিবীর ছয় সাগরত মানে গায়ে সেলা রাজা গুড়িনে থানা দ্বারা নাই স্বর্গর মধ্যে রাজত্ব করিবার দ্বারা নাই এই শতাবর্তী ফল লাভ করা না উত্তম শ্রেষ্ঠ ফল ইয়ার মধ্যে মর্যাদার দেশনার মূল ভিত্তি। তবে কি হারণে মাইনছে শতাবর্তী ফল লাভ করিব ইয়ার তো প্রশ্ন হারণ হাজে আমি হনহিজু হবন নহিয়ে করি আন্দাজে হে বাড়ানো সেই লবাড়ানো সেই ফে বাড়ানো সেই সেন আমার যদি বেনিফিটে লাগে প্রয়োজনীয় হয় তাই আমি বুঝিবঙ্গে সেন আমার কি হবো আমার লাগেন না লাগে। তে সর্বপ্রথম ব্যাপারতে যেহেতু আমি বুদ্ধ ধর্ম সংঘ সম্পর্কে ব্যাখ্যানে খবর পেই প্রথম প্রশ্নগান আলোচনা করিবঙ্গে আমি প্রশ্ন ভিত্তিক যে শ্রদ্ধা হারে হয়। শ্রদ্ধা শব্দের অর্থ সাংমাহদায় উজুজু হদসলে বিচ্ছেদ জানা এই শ্রদ্ধা গানের হারে বিচ্ছেদ জানা বুদ্ধর বোধি জ্ঞানের প্রতি এই ধাম্মা সাত ধাম্মার যে অলভ অদেশ আমহ এই গুণের প্রতি এবং আর্য সংঘর প্রতি। আর্য সংঘ যারা সারি মার্গ সারি ফল লাভ করি নেই তারা আর্য জ্ঞান লাভ করছেন তারার প্রতি বিচ্ছেদ জানা। আমি সম্মতি সংঘ হিন্দুদের আমার হতা ইয়ত নয় তা আর্য সংঘের প্রতি বিচ্ছেদ জানা তারার প্রতি গভীর শ্রদ্ধাবোধ রাগানা। আমি যদি সেই পদত আদিনে যদি আর্য জ্ঞান লাভ করি পারি সালেন ফাতুরু দুরু সে পদ থাকি আমি। আচ্ছা তাই কোনো এই শ্রদ্ধার ব্যাপার গান অন্ধবিশ্বাস নয়। এই হদাগান আমি হুদুফ এবং সাক্ষাৎ ভগবত ধম্ম সান্দিঠিক আকালিক এই পাশিক শব্দের অর্থগান যে এনে এই দেখানোর যোগ্য যে এই ধর্ম অধিকাংশ ক্ষেত্রে তুমি সেই বর্তমান সময় যে ধর্ম অঞ্চলে বা ধর্মীয় ধর্ম প্রচারক যেখান করে হদা হন মানে অন্ধবিচ্ছেদ
মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই টাইপের এখন কথা হন। কিন্তু বুদ্ধ শিক্ষার মধ্যে জান নেই, বুদ্ধ হতে এই পাচ্ছিক এই মানে আয় পাচ্ছিক মানে দর্শনগর এনে সাগিসা হেনাই। মনে করো একজন ব্যক্তি মৈত্রী ভাবনা করল, মৈত্রী ভাবনা করি নেই তার মনান শান্ত অবনা নহব সাগিনো ছেলেতে হর নয়। তাই কিন্তু আব্রাহামিক রিলিজিয়ান জীবন ঈশ্বর তত্ত্ব ধর্মমত আগে সে মধ্যে হতে মানে সারেন্ডার করা না, তুই কোনো প্রশ্ন করি নারিবি হতা আগে সৃষ্টিকর্তা আগে অলর করে বিচার জানা। সে মধ্যে যুক্তিবাদী মন প্রশ্ন যারা প্রশ্ন করন সেরকম মনের কোনো কি নেই, সুযোগ নেই, প্রশ্ন করিবার সুযোগ নেই। কিন্তু বুদ্ধ সে মধ্যে সুযোগ আগে, এই সুযোগ আগে যদি আমি সুস্থভাবে ভারসাম্য রক্ষা করে আলোচনা করি পারি সালেন অনেক কিছু জানিবার আগে। হেনাইনেছ প্রথমত যাতে বৈদিক ধর্ম জিজ্ঞেন করি দান দন, বৌদ্ধ ধর্ম দানব চর্চা হেনাইনি বা বৌদ্ধ ধর্ম দানব দৃষ্টিতে বুদ্ধ হি হতা হই। তুমি তো আজ পর্যন্ত অনেক দেশনা শূন্য দান কেন্দ্রিক। তাই মুই একটা হতা হমবে অঙ্গুত্তর নিকায় সপ্তম নিপাত বুদ্ধ সাতটান হারণ দেখে মানছে কি হারণে দান করন। সাতটান হারণের মধ্যে প্রথম হারণতে সাবাজ্জা দানাং দিতি হয়দি মুই এই দান করি নেই স্বর্গত যে এ ফলভোগ করি সে উদ্দেশ্য করি একদাই দান দ্বন্দ্ব একদাগি আগুন দেয় মুই থাকুইয়ে মানুষ মতন সামর্থ্য আগে অন্য মানুষরা এজাল দেনা, বিহার নির্মাণ করা না, স্কুল প্রতিষ্ঠা করা না, হাসপাতাল প্রতিষ্ঠা করি দেনা, মর সামর্থ্য আগে মোশনে দান করা তাই কিন্তু পুণ্য টুণ্য চিদে না করে সে কেন মানুষ আগুন একটাই দান করন। আরেকদাগি আগুন দেয় দান দেনা গম হাম মানুষের উপকার হয়, সামাজিক একটা দায়িত্ব ফেলা হয় মুশানে দান দামাতে সেই চেতনা লই একদাই দান দন। আরেক দাগি দান দন দে তারা এই দানর সম্পর্কে মানে এত ব্যয় পুণ্য টুণ্য চিদে না করন তারারে মাইনজে উৎসাহিত করন সেনে দান দন সালেন দানর আমি বিভিন্ন হারণ দেখি। একখান জায়গা আগে দেয় কিছু কিছু মানুষ আগুন দেয় দান দিলি মর কম লাগে দেয় মানে মাইনজে মুই বলে করে বলে গরিব মানুষরা বাথা বেলু বা ভিক্ষু সংগ্রহ বেলায় সঙ্গদান দি নেই বা বিহার এখন প্রতিষ্ঠা করি দম মনে হয় কম লাগে দান দিদি কম লাগে দেয় শিক্ষণ করে একটাই দান দন মিলেছে ইউসি দে তাই এক দাগি আগুন দেয় ও এই দান গড়ি নে সরকার যে দম দুগতুর মুক্তিও দম থাকই হলো দে দম ব্যাগ হইলে হইয়ংসি সে হতা গান সে উদ্দেশ্যে দান দন। আর এক দাগি আগুন দেয় তারা দান দন দেয় যদি এই দানর ফলে মর চিত্ত গান হিয়দক দুগতুর মুক্ত হতক। তা ইবেরা হয় যায় চিত্তালাঙ্কারা ভাবিসাতি খেয়াল করছু হয় যে দান দিনে দি উক্ক মানুষের মন নরময় দি দান দিনে দি হইতে দি নয়। তো এই যারা যারা তুমিও তো আয়োজন করছু তুমি যে একটা দানা নিয়ে দর অনেক টিঙা বইছে স্যাক্রিফাইসের ব্যাপার আগে তা খেয়াল করো হুজুরও মনে কুলি মনে হনদিন দান দিনও পারে দান দিত ছেলে মনান কি লাগে উদারও পড়ে ও তেসালেন হতে ইকু উদার মনে তো দান দিলা একদাগি আগুন তারা হিতে দান দন দান দিবার পরে এই যে মনান সফট হই নমনীয় এই মুহূর্তে তারা সমাধি ভাবনা করন দেয়। 7 নাম্বার এই নাম্বার বয় হতে চিত্তরে সমাধি লাভ করিবল্লাই তারা দান দন দেয়। দান দিবাগো চা গানো সাথী তুমি হয়তো বা পৈর্য বইয়ত ত্যাগ অনুস্মৃতি ভাবনা আগে মানে মুই যে দান দিলুম দে এ দানর চিন্তাগান করলে গায়ে মনান শান্ত হয় নরম হয় মৃদু হয় এ সেই অর্থ যদি ভাবনা করে দ্রুত সমাধি লাভ হয়। একো সদায় খেয়াল করো আমি দানতুন সমাধিত গেলম গই দান সমাধিলে কানেক্টেড হলো উক্ক মানুষের মধ্যে একো অবিয়ে দান দেয় দান দিদাইতে যদি চিন্তা করে দিয়ে হয় বুদ্ধ বাহিনী করছে মহা দানব ফলতে এই সমাধি লাভ করে না। তার মানে কি আমি তো বিভিন্ন দানর ফল শুনি যে এই দানব দ্বারা রাজক হলত এবং থাকই হলত এবং কিন্তু খেয়াল করো বুদ্ধ সরাসরি এই জীবনের মধ্যে শতাপত্তি ফল লাভর শিক্ষা গান দেখতে এখানে নিয়ে করি হয়তো তুই দানব দ্বারা শতাপত্তি ফল লাভ করা সম্ভব যদি দান করিবার লগত তুই ভাবনা বুঝাচ্ছুই সমাধি প্র্যাকটিস করো ইকুস সমাধি কর্মস্থানের বিষয় আর দানর বিষয় একই নয়। তুমি দান করছো বস্তু দান হই পারে খাদ্য বর্জ্যই পারে কিন্তু যাকে সমাধিত যাবা তোমার কর্মস্থান ভাবনা কি হবো হয়তোবা আনাফানই পারে নয় হয়তোবা শরীরে ওই সাতি পাঠানার যে 4 প্রকার কায়ান উপাসনা বেদানানু চিত্তানু ধাম্মানুপাসনা যে জিয়ান জানো হয় অনেকে হয়তোবা চারিয়ার্য সত্য বা নাম রূপর উদয় বিলয় লই শিক্ষু ট্রেনিং লইউ ইয়ান আলাদা খান চ্যাপ্টার সদানিসে দিলাম বা নয় ফাড়ার সঙ্গে দে মানে মনে করো তুমি কোনো না কোনো ভান্তের তুন কোনো না কোনো সময় সাতি পাঠানার সপ্তবোধাঙ্গ ভাবনা শিক্ষু ষড় ইন্দ্রিয় ভাবনা শিক্ষু ইনি কিন্তু প্রত্যেক প্র্যাকটিসের আলাদা আলাদা টেকনিক খেয়াল করছি আমার ভালো কানে শিক্ষা ট্রেনিং আগে তাই মনে করো উপাসক তাই বলে ষড় ইন্দ্রিয় সজাগ আগে এবার তো ধাম্মানুপাসনা তাই ওই যে দান গরিবের লগত তখন তার মনন সফট আগে ইয়ানতে বেস্ট সময় কি গরিবার লাই সাধনা ভাবনা গরিবার লাই সালান তাই হয়তো সে দান 1 চামচ বাদই পারে হিয়ং জেনে যে বান্ধে দেয় সিয়ং দান হয়তো বা একটা জল দানই পারে ন দানের মধ্যে কোনো লিমিটেশন নেই মূল টার্গেট টানতে দান দিনে দি মর্মনান সফট অন নাই
এ সফট মনানরে উপজীব্য করি নেই, ভিত্তি করি নেই, মুই লগত ভাওনা করিম ইয়ানতে মূল মূল টেকনিক কানসির হে তাই বুদ্ধই হতাগান অঙ্গুত্তর নিকায় সপ্তম নিবাদত হতে দান করিবার লগত তগত উপাসকত্তন ভাবনা বুঝা করি। এতে লাভ কি হবো, এখান সাইকোলজিক্যাল একখান ব্যাপার, যে মনস্তাত্ত্বিক ব্যাপার, যে জ্যাককে মানুষের মন নরম থায় সাধনা করলে জুরুত জুরুত উন্নতি হবো। কি উন্নতি হবো? চিত্ত প্রথম ধ্যানে নমিত হবো। প্রথম ধ্যান সম্পর্ক হওয়ার পর বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা ফাঁচান ধ্যানের অঙ্গ থায় কামনা বাসনা রাগ ইঞ্জে সৈর্যনা আসে দূরত যায় ফাঁচান নিবরণ সরি যায় এই মনত্তন তেসালেন এই নিবরণ সরি গেলে মনান যাকে শান্ত হয় উপাসকর হি হয়নি সেই সময়ের মধ্যে চিত্ত মনান প্রস্তুত হইয়া দেয়। কি প্রস্তুত হইয়া দেয়? ইয়াথাবুতাং জানাতি পাশ্চাতি, সত্যটা জানি বললে প্রস্তুত হইয়া দেয়। হদাহিয়াল বিজুদে তা সালেন সব দানান হুদুনে যার তোমারে আমারে দানার চর্চাগান হুদুনে যার ইয়াথাবুতাং জানাতি, সত্যটা সত্য যেবে জানিবার পদনে যা। কি সত্য কে প্রশ্নই না পারে। এই যে আমি হই 3.5 হাত শরীর ন, যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক স্টাডি করছো বা খবর পদ দেশনা শূন্য এ হদানে হয়তো তুমি একটা বুঝতে জুতবো। খেয়াল করো চক্ষু আলম্বনে বলে একখান হানা হাইতো দিলাম বা একখান শব্দ দিয়ে হানো দিয়ে একখান সদা শুনিল, অয়সিয়ান প্রিয়ই পারে অপ্রিয়ই পারে, হয় তাতে আসক্তিই পারে নয় বিরক্তিই পারে। যিনি প্রতিদিন ওর আমার ইচ্ছে বেন্য গুমত্ব নদী নেই নিজেরও পুজোর করিস হয় গেদা আসক্তি বিরক্তি উৎপন্ন হই ইজেম নেই দকে দকে নহলে মানে সদায় সদায় নমিনিলে সে শব্দ শুনিবই বিরক্তি লাগে লাগে দেন। আচ্ছা দকে দকে হলে সদা নিয়ে একা মনত পড়লে আর শুনিবার মনে হয় ন। তা সালেন দেখা যাচ্ছে কুশল ও অকুশল হোক যাই হোক এই আসক্তি বিরক্তি এই হেলাবো কিন্তু নিয়মিত চলে চলে কেন হুদু চলের উৎপন্নর হুদু চগুদি উৎপন্নর ন চগুদি দেখি গম লাগে না দিন বেলা একখানা আজের আজুবতন গম লাগিব লাগে তেন কারণ কি প্রিয় রূপাং সাতে রূপাং এথে সাতান হা উপাজ্য মানা উপাজ্জাতি সে মধ্যে প্রিয় রূপ আগে দেয় ফেবার একখান কি আগে সম্পর্ক আগে দেয় এতে আসক্তি গান বাড়ে এথে সাতান হা উপাজ্য মানা উপাজ্জাতি দে মানে এইভাবে গড়ি নেই তার হইপানা গানের মধ্যে আমিত্ব লুগে থাই। আচ্ছা এই হদানির মধ্যে খেয়াল করো একজন উপাসক উপাসিকা ভিক্ষুক সমনক তে যেখানে তার চিত্তর মধ্যে ইনি উৎপন্ন তে নিয়মিত দেখে তার হি হয় সত্য গান জানি পারে একটু শিক্ষেন সত্য। এই যে পাটিচ্চা নামান্দু এই পাটিচ্চা কিন্তু খুব গভীর মূল শব্দ বৌদ্ধ সাহিত্য পাটিচ্চা সামুপান্না। কি পাটিচ্চা সামুপান্না? আমি যে বই আগি ন 3.5 হাত শরীর প্রত্যেক সম্পদনীতির মধ্যে হতে আবিজ্জা পাচ্চাইয়া সাংখারা অবিদ্যা সংস্কারের হারণে এই দেহ মন সালেন অতীত পূর্ব জন্মর অতীত সময়ের অবিদ্যার সংস্কারের হারণে বর্তমান শরীরান ভিয়ে দিছি নামাঞ্চা রূপাঞ্চা হয় দিবে নাম রূপ সলায়তন সর ইন্দ্রিয় ইনি ভিয়ে দিয়ে অবিদ্যা সংস্কারের হারণে তাই সালেন এই পাঠিচ্ছা শব্দ বলতেছি তার প্রত্যয় আগে দেখ আবিজ্জা সাংখারার প্রত্যয়ে বর্তমান সে এই পাটিচ্চা সামুপাদান এতটা সূক্ষ্ম প্রত্যেক চিত্তর মধ্যে পাটিচ্চা সামুপাদান যেমন এই শব্দ শুনত না হানোর মধ্যে যদি গম লাগে দিয়ে হয় সালেনে খান্ন শব্দ বলতে রূপস্কন্ধ ইবে অর্থে তোমার দুঃখ ধাতু ইবে অলরেডি উৎপন্ন হয়ে গই ইবের হয়তো দুঃখ সত্য এবং এই শব্দ প্রতি যদি ভালো লাগা উৎপন্ন হয় শিব অবদে কি তোমার ওই দুঃখের কারণ তৃষ্ণা ইকুনো যদি ইবে যদি আবার দুঃখোত্তন মুক্তির ফদ হয় মানে অলব অদেশ অমর শিক্ষা হয় সেখানে শিবে আবার তৃষ্ণা পর্যায়ে ন পড়ে। মুই আরেকখান উদাহরণ দঙর একখান বলে হিন্দি গীত শুনো ডেক্সেট বাজার সাউন্ড বক্স বাজার গম লাগার গান সেন হিন্দি বাজার হানদি বাজার সালেন হান নদ্দেশের মধ্যে দুঃখ সত্য সারি এক সত্য ন দুঃখ সত্য তাহা হিতে দুঃখ সত্য এবার থামাইবার নাই দি ইবা পূর্বর অবিদ্যা সংস্কার হারানো উৎপন্ন হইয়া দেয় এই দুঃখ সত্য করে থামে বান নাই দি ইবে উৎপন্ন হয়ে জিয়ে গই এবার বাজের শব্দ বাজি বুঝায় আমি শব্দের প্রতি হি করি ওই আসক্তর নয় বিরক্তর। যদি আসক্তই সালেন লোভ বিরক্ত হলে ইংজে যদি সে মধ্যে স্মৃতি সম্পর্ক জ্ঞান উৎপন্ন করি নভারি স্মৃতি সম্পর্ক জ্ঞান উৎপন্ন করলে বিদ্যা উৎপন্ন হয় অবিদ্যা নথাইছি দে তাহলে এই আসক্তি বিরক্তি এই চর্চা পথালে শিবির হবদে দুঃখের কারণ সত্য সালেন দুঃখ সত্য দুঃখ সমুদায় সত্য মানে কি তৃষ্ণা এই শরীরের মধ্যে শব্দর মধ্যে সগর মধ্যে এ হদানি খুবই সূক্ষ্ম পর্যায়ে প্রত্যেকটা চিত্তর মধ্যে আমার সারি আর্য সত্য আগে খেয়াল করছো হদানি দে এই যে তুমি সারি আর্য সত্য বারবার আমি আলোচনা না করি নে দুঃখ সত্য দুঃখর কারণ সত্য ইনি এই শরীরের মধ্যে সগর মধ্যে আগে দেয় হানোর মধ্যে আগে দেয় সালেন একজন উপাসক উপাসিকা যেখানে এখন শব্দ শুনিব সে শব্দ বলে দুঃখ এবং সে শব্দর হারণে মন মধ্যে তৃষ্ণা লাগে আসক্তি লাগে বিরক্তি লাগে দুঃখের কারণ
এইভাবে যাকে চিহ্নিত করি পারি এবং সিয়ানোর প্রতি তার স্মৃতি উৎপন্ন করিব শিব দেখি দুঃখ নিরোধের পথত জাল লই এবং সিয়ানোর হারণে তাই যে পঞ্চশীল পালন করি নেই দান শীল ভাবনা নিষ্কাম জীবন সাম্মা দীক্ষি সাম্মা সংকল্প প্র্যাকটিস করিব মুক্তির পথত জাল লই চালেন খেয়াল করো আমি বেইনে গুমত্ব নদীবার পরে যেখানি হামগুড়ির ব্যাখ্যানির মধ্যে সাড়ে আর্য সত্য ইজেবে যদি সেবার সেই দিয়ে আগে কোনো সুবিধা অর্থেহি এনাইনে করি যারা সে জানো সারি আর্য সত্য করি সে জানো তারা এই জীবনে শতাপত্তি ফল লাভ করিবে এই জীবনে করিবে একে হদানি হদু আগে ইনি আবার আগে মধ্যম নিকায়ত সম্মুখ দৃষ্টি সূত্র আমার বনমান্তে পূজ্য বনমান্তে বারবার হই 2005 সালে হচ্ছে ফালিসি গাজিও শ্রদ্ধেয় প্রজ্ঞা বংশমান্তে ইদু পূজ্য বনমান্তে তো অনুমতি লো নেই তা হয়তো সেকে প্রায় হদ হয় হয়তো বরগৌন মিথ্যাদিত্তি সাংমাউন মিথ্যাদিত্তি মারমাউন মিথ্যাদিত্তি হয় মিথ্যাদিত্তি হলে নো ভারি প্রজ্ঞা বংশমান্তার হয় যে সম্মুখ দৃষ্টি সূত্র আগে যাবে অনুবাদ কর অর্থকথা সহ সে বইবোধে হদানি আগে দেয় হিক্কেন গড়ি উক্ষ মাইনজে উপাসক উপাসিকা ভিক্ষু সমন সম্মুখ দৃষ্টি হব হয়তো তুই সর ইন্দ্রিয়র মধ্যে সারি আর্য সত্যের গবেষণা কর হকে করিবি জ্যাকে ভারত জ্যাকে জুভাই তার আগত সগুদি একখান জিনিস দিলে সে উনি তো লোভ উৎপন্ন গবেষণা কর এবার ধাম্মানু পাচ্ছানা পড়েছি এ হদা গান্ধে আবার এবারে যদি তুমি সূত্র লই মিলে পারছ সাথী পাঠানার মধ্যে ধাম্মানু পাচ্ছানার মধ্যে এই ট্রেনিং লেভেল লান পড়ে গই সালা নিকে চিন্তা করো এনাই নিয়ে গড়ি যদি একজন উপাসকে প্র্যাকটিস করা ধরে দিয়ে হয় তার আদত 6 বছর আগে যদি চিন্তা করে মোট আদত 10 বছর আগে টার্গেট ওই 10 বছরের মধ্যে তেছেন মার্গফল ফাইভারা তাতুন বায়ামাতি বিরিয়াং আরাবাতি চিত্তাং পাগগানাতি 3 লেভেলে তার প্রচেষ্টা করা উচিত সিধে করা পড়ি বুধে ওই একখান গান আগে বাংলা হদায় আমি আসলাম ভাবে যাবো কি নিয়া এই চেতে ধর্মীয় গান সারি দঙ্গে এশিয়ান সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া চিন্তা করার মতো ওই দেশি আমি এত শূন্য ফলে মানব জীবন লাভ করছি যা দেশ হলত কিনে যাব এই যে দানাদি শূন্য কর্ম ইউন তো যাব হাজে সমারে ইকো বিচার আগে বুদ্ধি সমতা আগে হিত্তি আমি মার্গলত ভাবনা নগরী হি হারণে আমি ধাম্মানুসিতি নগরীর কথা খেয়াল করছি একখানা আমার বিচার ক্ষমতা বিবেচনা ব্যাকুনোর আগে আমি হিত্তে স্বর্গর আশা উচ্চকুলোর আশায় করি বইয়াগি কারণ গ্যারান্টি তো নেই মরিনি মরি যদি হনহারণে থ্যাংক বিজিতিছেন যে অপায় যে ইদি হয় হন্না টানি তুলিব আত্মা হি আত্মা নাথ কহি না তো পারসিয়া নিজে নিজের উদ্ধার কর্তা তরে হন্না টানি তুলি দুগি বুদ্ধইও টানি তুলিবার নেই তার মানে কি এব যদি সময় থাই ওই বেল থাকে আদজল থাকে গাদ এব সময় আগে এই সারি আর্য সত্য পথে যদি আমি আমার ডে টু ডে লাইফ দৈনন্দিন জীবনের হামানি ঘুরি ভারি আমি সর ইন্দ্রিয়ে যদি সজাগ থেকে ভারি ছাতি পাঠানার অনুশীলন আরো অনুশীলন করি ভারি সালেন কি হব হয়তোবা এই জীবনত যাদে যাদে মানে মরিবার আগে হয়তোবা শতাপত্তি ফল লাভ আনা সম্ভব একটু প্রশ্ন হয়ে যাবে শতাপত্তি ফল লাভ করা না এত সহজ আসলে সহজ অভ্যেসে পরিণত করি ফাললে সহজে একে অভ্যেচান হি সাংমা হদায় অভ্যেস হাইচ্ছে দো আমার হাইচ্ছে কি আগেছে ইংজে বিজুম হজ্জে বেজাল অহংকার মুই এ ধারণা নিয়ে আমার হাইচ্ছে দো জিয়ে বুঝি অভ্যেস হইয়া দেয় একে শতাপত্তির একটা অন্যতম লক্ষণ তে সাম্মা দীক্ষি সম্মুখ দৃষ্টি সম্পন্ন একে সম্মুখ দৃষ্টি হারে হইয়া সম্মুখ দৃষ্টির মধ্যে আবার বাগাগে বুদ্ধ হয় দি সাসানিকা পুতুর জানো আর বাহিরাকা পুতুর জানো দিয়ান শব্দ আগে হদান খেয়াল করছো একে আমি তুমি হি পুতুর জন্য বলতে হয়তো বা হবার পর সাধারণ ব্যক্তি একে তুমি আমি হি কোন লেভেলত করছি হয়তো এক দাগি আগুন দেয় বুদ্ধ শাসনের বাইরে মানে বুদ্ধ শাসন অনুশীলন নগরণ কিন্তু তারা কর্মফল বিচ্ছেদ যান খেয়াল করছো কর্মফল যেমন বহুত মানুষ আগনছি বুদ্ধ ন মানন কিন্তু কর্মফল বিচ্ছেদ যান ইয়াদিসা বিজাং বাপাতে তাদিসা ফালাং ফালাতে জানাইন্য হর্ম তানাইন্য ফল ইনি বিভিন্ন দেশত নানান মাইনজে বিচ্ছেদ যানছি রে কর্মফল কিন্তু তারা কি বিচ্ছেদ যান এই শরীলান মর ইবে মুই আত্মা দৃষ্টি হয় দিবে সাক্কায়া দীক্ষি ফালিন্দি এই ইনতে বাহিরাকা পুতুর জানো বুদ্ধ শাসনত নয় এই কোন একদাগি উপাসক উপাসিকা তুমি আমি আগে দি আমি এই শরীলানরে কি মনে করি অনিত্য ধর্মী হিসেবে মনে করি এই চিত্ত প্রবাহরা অনিত্য ধর্মী হিসেবে মনে করি আমি বেড়ে একে অপরের সম্পূরক বলে মনে করি নামাঞ্চা রূপাঞ্চানো আগে নাম রূপ একে অপরের মিশ্রণ নেই উৎপন্ন এই পাঠিচ্ছা সামুৎপন্না দে উৎকর পর ক্রমশ উৎপন্ন অর্থে দে এই যে আপেক্ষিকতা একখানের পর একখান নির্ভরশীলতা ইবে ক্রমশ চলেছে শরীর নামরে ভিত্তি করি চিত্তরে ভিত্তি করি চিত্ত শরীরের ভিত্তি করি ঠিকই আগে এবং আরো গভীরত যাকে দুগির আমি আবিজ্জা সাংখারা বিয়ানা নামারূপান ইনি তোকে ফেই ইউনতে বুদ্ধ শাসনের কি
পুতুজন শাসানিকা পুতুজন তারা কর্মফল বিচ্ছেদ যেবাক ইহকাল পরকাল বিচ্ছেদ যেবাক পাপ পুণ্যর ফল বিচ্ছেদ যেবাক রে সুগতি দুর্গতি বিচ্ছেদ যেবাক এবং তারা অনাত্ম বিচ্ছেদ যেবাক ইহনতে বুদ্ধ শাসনের পুতুজন খেয়াল করছু দে কিন্তু যদি ইহকাল পরকাল বিচ্ছেন্ন যায় পাপ পুণ্য বিচ্ছেন্ন যায় দানর ফল আগে না নাই বিচ্ছেন্ন যায় কিন্তু মানে কর্মফল আগে বিচ্ছেদ যায় তাও বানা এই লাইফের মধ্যে তাই হতে বুদ্ধ শাসনের বাইরে পুতুজন আর এমন কিছু মানুষ আগে কর্মফল বিচ্ছেন্ন যায় তারা পুতুজনার লেভেল তো নপড়ে তারা অপরাধ করছে তাই কোনো একজন উপাসক উপাসিকা হলে তার তো অন্তত পক্ষে শাসানিকা পুতুজনাও ভরিব তাই কর্মফল মানা ভরিব ইহকাল পরকাল বিচ্ছেদ যা ভরিব রে দান ধর্ম পুণ্যর ইউনর ফল আগে হিসেবে বিচ্ছেদ যা ভরিব বড়জন মান্য করা না মা বাপ পালন করা না শ্রদ্ধা করা না তারার প্রতি দায়িত্ব পালন করা নাই কি হয় কুশল হয় ইনিতে বিচ্ছেদ যাব এই কর্মনরতে বিচ্ছেদ যাব এবং কি এই শরীরের মধ্যে অনাত্মা দৃষ্টিতে রাখেব সাক্কায়া দীক্ষিতার নথেব মানে কি আমি একা হলেন হয়নি মুই সুখ ফাঙর মুই দুঃখ ফাঙর ও এবার ম হিয়ে আচ্ছা একটু বুদ্ধ হয় দি এবার যদি ত হিয়ে হয় দি হয় চালেন তুই তর হিয়ে বড় হদে চান মানে তুই বুড়ো নয় অবনি আমা হিয়ে বড় যদি আমি মানা করি ও হিয়ে গান বুড়ো নয় হাইল চুলনি নয় তো ও রোগে নদত্ত অবনা নব নবদেন সাথী প্রার্থনার মধ্যে হতে ইয়াম্পিচ্ছাং লাভাতি ইয়াম্পিচ্ছাং না লাভাতি তাম্পি দুঃখাং হদান বুঝছু জিয়ান মনানে থগায় সে নহলে দুঃখ মনানে হি থগাইছে দাঁতানি ফিরে ন দ যদি নজে দ ও হেই এগান অসুখ ন দ আসলে সে আমি মোদি নহই দি মানি লই দি মনে নহইয়ে করি মানি লই দি এই যে উপাসকের হিন্দি গা দেয় অঙ্গর ফোন অ্যাক্সিডেন্ট করছে নাই হবারে আমি ইচ্ছা নকরি কিন্তু সে থার দগে থাই অত্তে পার ইচ্ছা সামু পান না হনো না হনো রিজন এলো হারণ এলো সানতে সে আনুইয়া দেয় সে কার্য কারণ তত্ত্ব তার মধ্যে থর হনো ইচ্ছা নহেলো হনো জনের অভিশাপ নহেলো তার নিজস্ব কর্মপথ এবার গতিপথ আগে দেয় উক নদী বহমান নদী ও তোমার ইয়াত নদী আগে দেন কি নদী মায়ানী নদী হত হয়তো বসে সময় হাদিয়ে বেললে মায় ও আরো বয়স কম থাকে সে নদী আনেব একই আগে না নেই ছেলেদের একই জায়গা থাকে কি একবার এই চায়নার মধ্যে এই একবার বললে গেলে মাসত বৌদ্ধ ধর্ম লইয়ে তার নাম এনে কোকো দাগি নতুন বৌদ্ধ ধর্ম লইয়ে তারা অনলাইনের মাধ্যমে মানে মেডিটেশন ক্লাস দি থেমে হয়তো মানে এই নাম রূপ সম্পর্কে নবুঝে তো মনে করো ইবে তো মুই মনে করো আমার ওই যে আমি নহইনি সৎকায় দৃষ্টিবে মহিয়ে নয় তে এই কনসেপ্ট বুঝি নপারে তে চাইনিজ থেমে হয়তো শিফু মানে বানতে হয়তো মানে বেকন এক কই লাগে দনমান মুই তো নতুন শিখতে আমার শিখাতে ইবে মহিয়ে হতে ঠিক আছে সত্য দুই প্রকার সত্য বহু প্রকার হেনাই নিয়ে হর বানতে তুই মরা শিক্ষেন দেখ হয়তো দেখ অর্থ শিক্ষেন তুই শিক্ষেন আচ্ছা সাম ছাড়া তুই মরা শিক্ষেন দেবে বিভৎস তে শিব হন না যেহেতুই হদায়ন করি এরা ছাড়া হন না যেহেতুই স্কেলিটন কোদা হংকাল শিবে হন না যেহেতুই কিন্তু সত্য জুদো সত্য বেক্ষণ তুই কিন্তু আমি সগুর মুজুমত জিবে দেখি শিবে আমি চিহ্নিত করছি দি ইবে অবি একে অবিরা যদি হতারতা এখন উদাহরণস্বরূপ মরা যদি এনাই না ছাড়া বানা হংকালাম দেখে তাই চিনিবি না তার মানে কি আমি এই বে প্রকাদ সীমান্তে ইবেটা ধারণা করি লই এই দি এই সংজ্ঞা গান অনিত্য হতে একটু হন হারানো যদি আগামী 30 বছর পরে মর চুল টুল দাঁড়ে সামসিদে দেখ যে কি হবে সে এই এবার ফকাদু সীমান্তে বুড়ো হইয়া দেশে সংজ্ঞা পরিবর্তনের আমার যে ধারণা এলো পরিবর্তনের হয় না নয় তারপরে হত্যা হয় এই রূপ জীর্ণতার পরিবর্তনের জীবে স্থায়ী নয় টিকি নথায় নিজের হদা মতন নচলে শিবে থর অবহিঙরি শিবে তো তার নিজস্ব নদীর মতন বই চলে এই যে মায়েনি ফানিব জাগাত নেইছি লাগে তাতে এ নদীব একই কিন্তু নয় তা সে কখনো একটা হলুম নদী লই তুলনা দিলুম তোমার সাথে নদী আগে না নেই হয়তো বানতে আগে নদীব হেকেন হয়তো যেই একই যে জায়গা থাকে হতে একটা গমে তাহলে খেয়াল কর হদ অজস্র ফানি বই যার আদের ও সের মধ্যে হদ চিকন ছাগন ফেঁচা হুড়ো বাজি যার ও যাতে না হয়তো সে ফানিও যদি তুই একই চিন্তা কর একখান জায়গা থাকিনি হয়তো নেই গতিশীল নদীর ভানি গতিশীল সালেন তোর চিত্ত পরে একইভাবে চিন্তা কর তোর চিত্ত প্রবাহ কত উদয় বিলয়র কত অনুভূতি পরিবর্তনর সুখ লাগের দুঃখ লাগের ফিরে গম লাগের হাকে বাইনে লাগের হাকে কি লাগের তে বেদন ভার হয়তো নশিকেন সুখ অনুভূতি দুঃখ অনুভূতি উপেক্ষা মানে সুখ নয় দুঃখ নয় তা সালেন এই যে চিত্তগান প্রবাহ নদীর মতন যা
এই যে শরীরের মধ্যে তাই আবার শিক্ষিত মানুষ কথা হলে হতা বুঝের এই যে আমার শরীরে যে ডিএনএ আগে কোষ নো আগে ক্ষণে ক্ষণে পরিবর্তন নোয়ার অরহিনে না বুড়োর নয় তো তিন দিন গেছে এ চিন্তা করিস এই জায়গানো কিন্তু পরিবর্তন আমি বেন্ন হইদি নিত্য আনার মধ্যে ছেলে একই মানুষ 20 বছর পরে আওয়া দাওয়ারি ছেলে দাওয়া দাহি বুড়ো জিয়ং এ গেলে এবার মুই মরে গেলে এবার বলতে বছর মূল হলো যাকে চুলুন ফাঁকা ধরলো আচ্ছা 60 চুল ফাঁকা দিচ্ছি এনে আবার বিরহ ন জাগে এখন হঠাৎ বাস্তবতা মানি লইয়ঙ্গে আয় তারপরে কিছুদিন পরে সঙ্গে দাঁড়িয়েও ফাঁকা দিচ্ছে তাই সঙ্গে ইনিও তো শরীরের ধর্মতা ইয়ানোর মধ্যে মুই নেই মর কন্ট্রোল করিবার ক্ষমতা নেই দি তাই আমি হয়তো বা বুদ্ধ বনমন্ত সাবা ভিজে হিনে ধর্ম সাবা ভিজে হিনে ইনি বুঝি হারি কিন্তু সাধারণ যারা ইনি নভান মনত দুঃখ ভান্দেছি মানি নভারণ হিনে বিউটি সার্জারি তৈরি হই হাবা হাবি গড়ি নেই নিজেরা গাবুর রাখেবার সাধন ইয়া নিজেরা দোল রাখেবার সাধন এই উদ্দেশ্য গান হি মিথ্যা দৃষ্টি সৎকায় দৃষ্টি আহা মরে বুড়ো লাগাতে কুড়িয়া জেনে যে অপারেশন গড়ি দোল হইয়া যায় তাই মাইনছে বাইনি করার আমি বাইনি করলে হুজি হইতেছি রে বাহ তোর ইচ্ছা বারে দোল লাগে সেই গেলে এবার ইয়ে ওকে ফাজিলেং এখান আজিবার এখন পোস্ট দিলুম ফেসবুকত উকো মরতে বলে নিত্য বেলে হনে হনে ফেসবুকত তার ছবি বদলায় ওই ফেসবুকে ছবি নথায় নি প্রোফাইল ছবি বয় হাকে ডেনে ফোস মারে হাকে ভাঙে ফোস মারি ছবি বদলায় তাই এক গাবন মিলে সেন মধ্যে হয়তো এই মরতর ছবি দেলে ওলা নিয়ে যায় নিত্য হিসাবে বদলায় তাই হয়তো দাঁড়া তারে এখানে সায়স্তা করা ভরি তাই গেল মরতরে কমেন্ট দিল দে হয়তো ওদা হর তোর ছবি এমন দোল লাগে উক্ক ছবি বদললে তো জীবের মধ্যে কমেন্ট দে হয়তো খুব সুন্দর লাগে দা ধরে আর ন বদলায় ওই বাইনি করা হিয়ে দেওয়া সে ছবি এতদিন হিন্দু তারা হনজনে কমেন্ট দিল তো ছবি বদল যে কমেন্ট শুনি এতে মিলে শনি চললে মিলে না মিলে মিলে মিলি বুঝি দয় দয় নহলে এই ফিননে তোরে বাড়ি মানে হা মুই সে ফিনন নতে একে যতন করি থবই দে তোরে অমুক চশমা একের দোল নলাগে থুড়ু নয় অভিনী গেলে এবার কয় তাই স্কুল ব্যাগ কহিনী আইনি সময় জন বেলা তারা হতে সে বলে কিন্ডার গার্ডেনের ব্যাগ একেবারে নয় ওরা গায়ে আসলে ওই আমি বাইনি করলে বুলি দি চিউন গুড়ো দোকেন ওই না নয় আমারে বুলাতে যুত তাই দে একটা বাইনি করিবা একেবারে চিয়ন লই ওই নয় গড়ি থেব কারণ কি সক্কায়া দিচ্ছি তাই যদি এই শরীরে যদি অনিত্য হিসেবে চিনি ভাবতো তার মধ্যে তারে হনজনে বুলে ন ভালো আমার কিন্তু হারা খাকে বুলে ভারে দে কারণ হিয়া মুই ধারণা বলে সে আসক্তি হব বিরক্তি হব ইংজে হব মান অভিমান হব তা এক্ষুনো উপাসক এই হদানি দানে এখনো বুঝো যারো যাতে না আচ্ছা এই হদানি যদি তুই বিচ্ছেদ যাচ্ছি হয় এই শরীর অনিত্য পরিবর্তনশীল বিচ্ছেদ গেলে শ্রদ্ধা বুঝছুন শ্রদ্ধা হারে হয় এতক্ষণ হদানি যদি তোর লজিকে হাতে দিয়ে হয় এই পাচ্ছিকো তুই এই পাচ্ছিকো গেলে দে তুই এনেই সাকি সত্তে হদানি ন তোর বিচার বুদ্ধি ক্ষমতা দিনে দিয়ে হদানি মিলেতে তুই যদি সিধে ঘর বানতে হল্লি দিয়ে বুদ্ধ হদা আবার বানিয়ে হদা নয় বুদ্ধ হদা দে বুদ্ধ তো হইয়া দা দান হিতে করে চিত্তা সালাঙ্কারা ভাবিসাতি এ দানের দ্বারা তোর চিত্ত সমাধিস্থ হব সমাধিস্থ মনে এই তুই সৎকায় দৃষ্টিতে বুঝি ভাললে তোর চিত্ত কি শতাপত্তি ফল লাভ করিব দে বুঝো সেই জিনিস যদি হয় চালেন তোমার শ্রদ্ধা উৎপন্ন হার প্রতি বুদ্ধর শিক্ষার প্রতি ইবে খুবই গুরুত্বপূর্ণ একখান আলোচনা বুদ্ধর শিক্ষার প্রতি গভীর যার শ্রদ্ধা থেব সে ভিক্ষু হোক উপাসক উপাসিকা হোক যেই হোক তার মুক্তি হবই হব শ্রদ্ধা ছাড়া এই অঘ এই স্রোত মুক্ত হবার নেই দি দে হত্যা শ্রদ্ধায়া তারাতি অঘ মানে কি এই স্রোত না লত্তন উত্তরবার ছেলে বল লাগিব মেরাদারা মাইঞ্জে মায়ানি বরজর বানলা মিলে হত্যা দিনও আরিব ফারিনো ফারিব নি মুইও ভারি মুইও শাশুড়ি জানাম ফললে শামুক জিহত করি তা হতানোর উদ্দেশ্য হতে তার তো শ্রদ্ধা থা হরিব শ্রদ্ধা গান ফেলে সে কেন কোনদিন থারে আত্মাবাদ ঈশ্বরবাদ দে মিথ্যা দৃষ্টি উচ্ছেদবাদ তারে হাবুগুড়ি ভাবতো নয় আমার একটা হলে হাবুগুড়ি ভারে এই হারণে উপাসক উপাসিকালক বুদ্ধ ধর্মের মধ্যে স্থিতি ফেবার ছেলে প্রকৃত পক্ষে মানব জীবন সার্থক করিবার ছেলে আমার তুন এই ধর্মে শ্রদ্ধাপন্ন করা হরিব ইয়ানোর শুরু হব হতুন একান জায়গার মধ্যে বুদ্ধ হত্যে শুরু হত্যা কাল্যাণা মিথ্যাতা হত্যা শুরু মানে কি গম সমাজ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একে বুদ্ধ হতাগান আনন্দবান্তের হয়দি তুই যদি কল্যাণ মিত্রের ভজনা কর মানে সংভর কল্যাণ মিত্র হন না জীবে এই মার্গন দেখে দিবে হতা হিয়ার চুষি আবার দে অন্য হতা নয় সাগর কল্যাণ মিত্র আগন বিপদত পচ্ছু অবিরে বেলা ঠেঙা লাগার ঠেঙা দেশি বিয়ে মিত্র
কিন্তু বুদ্ধ দৃষ্টিতে কল্যাণ মিথ্যা হয়তো হারে জীবে শতাপত্তি মার্গ ফল লাভর ক্ষেত্রে ডাইরেক্ট পতান দেখে দিব এসি বলতে কল্যাণ মিত্র হাজে আমার মা বাপ তুমিও কিন্তু কল্যাণ মিত্র সিধে তুমিও কল্যাণ মিত্র নয় নয় এত হত্যা করে পৌঁছারে ও মানে হদ হত্যা করি লালন গড়না হত্যা দালি দেনা তুমিও কল্যাণ মিত্র কিন্তু আর্য যাদত বুদ্ধ যাদত কল্যাণ মিত্র থে আমার পূজ্য বনমান্তে ভিক্ষু সংঘ যারা একদম সাগি টাগি ব্যাগ সদর বদর আনে বাদ দিনে ডাইরেক্ট পতান দেখে যাচ্ছে পূজ্য বনমান্তের একটা ইদুর তুলিছ বানাতে মুক্ত আবার হদা হইয়া দেয় মই বানাই তো তুলি সঙ্গে বা এমন একখান মহাজীবন তে বানা আমারে ব্যাগ পুনরে যারে বিয়ে তারে হইয়া দেয় হয়তো মুক্ত ইয়ান নয় উজু মুক্ত তাই কোনো মুক্ত হবার ব্যাপার গান একখানা কমপ্লিকেটেড জটিল হই জাল লই হিয়া আমি নানান বাবিতে ধর্ম দা শুনি নানান হিতে দি মন যাই হই সালেন উপাসক উপাসিকা একখান হতা হুমবে গাছ তো বড় গাছর মধ্যে বাগল থাই ফাদা থাই ও মানে হরহারা চিকন দেলা ঢেলা থাই ব্যাগখানি বেচানো যায় জানি ন যায় জীবে মূল রিবেং হয় জীবে তে খামত যায় তার মানে ঠিক ধর্ম হতা যে আমি শুনিব প্রয়োজনে আমার পূর্ণিমার হতা শুনো হরিব ও আমার বিভিন্ন আনুষঙ্গিক ধর্মীয় আলাপ আগে নিয়ে হয়তো বা তথ্য জানা হরিব হতা খেল করছো কিন্তু আচরণ যাকে করিব আর্যষ্টাঙ্গিক মার্গ শীল সমাধি প্রজ্ঞা এবং দুঃখোত্তর মুক্তির পথা নিয়ে আমাদের মূল মার্গ হতা খেল করছো অন্যান্য হতা শুনিলে ভারসাম্য রাগে নেই হতা শুনিব ভারসাম্য মানে কি বার মানে ফসাবার ও দোনো হিতেতে যান হনইতেতে ব্যাচ লুঙ্গি নপরে ফারা ব্যালেন্স রাগে বা সেরেক্টা করিব অনেক মানুষ আগন ব্যালেন্স রাগে নভাতন তে গেলে বারে কো হয়দি বান্ধিও ন হতো ফুন তাই বলে স্বর্গ নরক বিচ্ছিন্ন যায় বান্ধেব হত্যায় দে তাই অকুনে হতন হয় যে এই জীবনের মধ্যে হতে যাকে মনান দোল থেব সাকে সুগতি যাকে মনের মধ্যে রাগাইব সাকে দুর্গতি হতে ইয়ান একখান সাধারণ ব্যাখ্যা বুদ্ধ দৃষ্টি বিশাল ব্যাপক হেনাইয়ে আগাজত যাকে ফ্লেনত ছড়িবি এ বট গাজরে সিগন ফুলকপি বাঁধাকপি দক্ষিণ লাগে ফুলকপির সেই ইয়ে দক্ষিণ লাগে দেশি দে আবার যাকে হায় যাবে হদ শাখা প্রশাখা আগে বুদ্ধকে আনে বুদ্ধ এই চক্র বা লোকভূমির বিভিন্ন গতি প্রক্রিয়া জন্ম হিতে সুতোর হিতে পুনর্জন্ম লর বুদ্ধ দেখি দুগাইতে আমারে ব্যাখ্যা করছি খিত্তায় ওই সব দাগানে যেভা কোনো সমস্যা হতে আমি এই দেশনা আলোচনা শুনি নেই আমি হি গরিব ওই সুগতির লোক থাক দিয়া গি মরি তাবতিংস যেদু স্বর্গত তুষিত স্বর্গত যেদু আসলে উপাসক উপাসিকা লোক তাবতিংস স্বর্গত ধনী হলক থাকাই হলক গেলে বালা কিন্তু বুদ্ধ সিনরা বাহিনী ন করে সংযুক্ত নিকায় সহ বিভিন্ন পিটকীয় গ্রন্থের মধ্যে বুদ্ধ হত্যা স্বর্গত যে গত্তেহি আয়ুষা চলতে ভিড়াউড়ি সমস্যা তো সিনের মধ্যে স্থিতি নেই দি কোনো জায়গাতে স্থিতি নেই দি সালেন একজন আদর্শ বুদ্ধর শিষ্য অদ ছেলে আমার তুন চিতগা ভরিব নিব্বানাং পারামাং সুখাং নির্বাণ গতির মধ্যে আমার চিত্ত পড়ে রাগা ভরিব তাই কোনো সুগতি আগে না নেই এ মনুষ্যকুল ইবিও সুগতি তারপরে বর্তমান সময় বিজ্ঞানীও নেই বিভিন্ন প্ল্যানেটের মধ্যে হিয়র হতাহতন এলিয়েনের হতাহতন সিধে টিভির মধ্যে দেখা বড় চোখ গড়ি কল্পনা করন দিয়ে সায়েন্স ফিকশনাল একখান ক্যারেক্টার বানিয়ন এলিয়েন কিন্তু ইয়ান মাইনন দেয় সভ্যতার অতীতে অনেক এরকম মানে এলাক যেমন ইয়ার মধ্যে মিশরের মধ্যে কোন জায়গার মধ্যে ওই রাউন্ড করে ফ্লাইং কি হয় দেখি বেড়ে ইউএফও আনভেরিফাইড কিরকম একখান মানে মানে অবজেক্ট ফ্লাইং অবজেক্ট আনভেরিফাইড ফ্লাইং অবজেক্ট ইবে কিন্তু অনেক জায়গার মধ্যে মানে তারা দড়িনো হারণ দেয় ইবে কি হব গোল গড়ি নিয়ে আয় দেয় এইরকম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় তথাগত বুদ্ধ হত্যা হয়তো এই মহাবিশ্ব অনন্ত হইয়া দেয় কথা হিয়াল করছো একে বিজ্ঞানীও হত্যা এই ইউনিভার্স মাল্টিভার্স গ্যালাক্সি অনন্ত হত্যা এ তথ্য বুদ্ধইও দিয়ে বুদ্ধ হত্যা এই তথ্য জানি নে তোমার লাভ নেই বুদ্ধ হইয়া দেছি আবার হয়তো দুঃখোত্তর মুক্তির লাই যিনি প্রয়োজন মই তোমার আছে নিয়ে শিখে দেব মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে হত্যা আচারিয়া মূর্তি নাতি মুই হন বিদ্যা গোপন করি নরাগাং তোমারে দুগত্তন মুক্ত অতজনে যে যা বিদ্যা লাগিব তোমারে শীল সমাধি প্রজ্ঞা আর্যষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যানে তোমারে ভাঙি দিদং এই সিনিয়া আচরণ করো তাই বুদ্ধ শিক্ষণ করি হরবিক কুনরে ঝায়াতা ভিক্ষাবে মা পামা দেথা আপ্পা মা দেনা সাম্পা দেথা অপ্রমত্ততার সহিত কার্য সম্পাদন করো সালেন উপাসক উপাসিকালক ইকু বুদ্ধর আদেশত্বে অপ্রমাদর সহিত কার্য সম্পাদন করা না এই যে হাত কোনাগতি হলো সগুদি দেগর হানদি শুনর ব্যাখ্যানের মধ্যে যদি তুই হিসেবে দুঃখার্য সত্য দুঃখর কারণার্য সত্য প্রতীত সম্পদ নীতি হিসেবে জানি ভারত অপ্রমাদ মহা অপ্রমাদ এই অপ্রমাত্তান লই ঠেলে ইহ জীবনে তে দুগুতুর মুক্ত আরি এবং ইয়ান গত জানে যে কিছু তোমার সম্পূরক প্রশ্ন হই পারে
হয়তো বানতে যে হতানি হলো ইনি হলে হনো অর্ধেক বানতে যেমনি হলো ঘর থাকে একদাই তোরান চিছেন ধর্ম ফালাম দে মানে দরান দিয়াই ফবর প্রতি মর হনো হইপানা হমি যাবনি না দে একখানে ডিফারেন্ট হয়ে যাব হইপানা গান নির্লিপ্ত হইপানায় পরিণত হবো ইকতা আসক্ত হইপানা সে কথা নির্লিপ্ত হইপানা ইকতা আমিষ হইপানা সে কথা নিরামিষ হইপানা বৌদ্ধ ধর্মে আমিষা নিরামিষা দিয়ান শব্দ একখানতে মানে কি কোন প্রকার তাত্তুন প্রতিদানে হিজু নসেনে হইপানা সিবতে নিরামিষ হইপানা ইকতা আমিষা গেছি মনের মধ্যে দে মফব ডাঙর হলে মরে ফালাইব দে মরে অমুকান করে দিব তোরা হিতে হলে ইয়ঙ্গে হয় ইনি নকলে সন্দেহ ইয়ে মা বাবা একদাই এটা আমি সইপানা তাই যেকে তাই বুদ্ধরে ফদ দেব হবদাও আত্মাহি আত্মা নাথি এই নাথি এই শরীরই নিজর নয় মোর সন্তানের মঙ্গল কামনা করঙর তে বালে দক স্বাচ্ছন্দ্য জীবন যাপন গতক টিঙা বুঝে আল্লাহ জ্বালাও দক বুদ্ধ জ্ঞানে জ্ঞানীয় দক এ শ্রোতাবর্তী ফলে মহাধনীয় দক একখান করে মা বাবাকে বড় মাই দিব দে কিন্তু তার এই রকম হয়ে যাবো তার মনান উপাসক উপাসিকা লক তুমি চিন্তা করো তুমি তোমার পৌঁছারে হি দিবা এই যে শতাপত্তি ফল লই দিবা নাহি রাজা বানেবা ঠাকুইয়া বানেবা অনান বানেবা একে এই সদায় মুই উত্তর ডঙর এইবে বুদ্ধ হইয়া দেয় ধন দিবা বইতে একান্তে সাদ্দা শিলা সুতা চাগা পাইয়া হিরি ও তাপ্পা মানসিক ধন দে এবে আবার অঙ্গুত্তনিকা সপ্তম নিবাত থর 7 প্রকার ধন ইয়ান আবারতে গৃহীর মধ্যে টিঙা হইছে যিনি হাগে আয় বাড়ি গাড়ি স্থাবর ইয়ানতে কি বিত্ত ইয়ান ধন এক মানব জীবন যাপন করতে ধনবান প্রয়োজন যারা তুন মানসিক ধন উন্নয় বুদ্ধ দেখে দিয়ে ধন উন্নয় বানা এ টিঙা হইছে আগে তারা শান্তি নাই তাই কোনো তুমি তোমার প্রতি ইয়ান এই দেশনার পরিসংখ্যার থাকবে বুদ্ধর হই দিয়ে 7 প্রকার যে বিত্ত ধন আগে এ ধন তুমি অর্জন করিবার চেষ্টা করিবা হাজে তো গড় হ্যাঁ এই যে শ্রদ্ধার হতা হলো সাদ্দা শিলা শিলাচরণ শ্রুতা বলতে দেশনা শুনা না বা ত্রিপিটকের বই গবেষণা করা না চাগা মানে দান করা না সাদ্দা শিলা সুতা চাগা পাইয়া মানে ওই আর্য নির্বেদিক প্রজ্ঞা ধ্যান গড়িনে যে প্রজ্ঞা উৎপন্ন হয় অনিত্য এই সৎকায় দৃষ্টি ত্যাগ ঘটনার প্রজ্ঞা এই প্রজ্ঞা হিরি মানে পাপর প্রতি লজ্জা ও তাপ্পা মানে পাপর প্রতি ভয় এই জিনিস চিনতে ধন ইনি যদি ঠাই দেয় হয় গৃহীত্ব জীবন তো শান্তি হব এবং ইহকাল চুত হলে পরকালের মধ্যে পরম সুখ নির্বাণের পথত যাব গই তাই কোনো তোমার যে সিজীব প্রতীত নাম থই দিলা তারে তুমি এই ধন আনজান লই দি ভারো ভা তোমার তোন হামা ভরি গুছে দন এনে তো উন্নতন হামর কথা বুঝছো সে হারণ হইয়ঙ্গে ছটা পাত্তি ফালাং বারাং সত এই দেশৰ গাথা গান এনে নহ তোমার ফবরা যেন সে ফলান লই দি ভারো ভা আগে হামাই গর দে অবি মানে কি তুমি যদি এব বয়স আগে তোমার তুমি বুড়ো অদে অদে সাদ্দা শিলা সুতা চাগা পাইয়া হিরি ওতাপ্পা এই ধন অর্জন করি ভারো যে হদানি হঙর সারি এক সৈত্য অর্জন করি মা বাবে মানে নেগে মগে আয় সিজীবর মা বাবে ধনজনে যদি বুদ্ধ বাহিনী কইছি উপাসক উপাসিকা ওই ভারো দেয় হয় সালেন তোমার ফব অবশ্যই হি ফেব বাক ফেব বাবু বিদ্যে ফুদে ভাই কথা বুঝছো বাবদন ফুদে ফেব এ ধনান তুমি থারে লই দি ভারো ভাড়া ইয়া নব তোমার বড় আশীর্বাদ ইয়া নব আমার ব্যাকুণর ইচ্ছে তার খোঁজে ফানি হ বা তার আশীর্বাদ হ ইয়ানোর বড় আশীর্বাদ ব্যাকুণর সুখ হোক শান্তি হোক মঙ্গল হোক সম্যক দৃষ্টি হয়ে ফারি ভাড়া বুদ্ধর প্রতি আমার গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়ে আমি যে নির্মাণ লাভ করি ফারি এই আওয়াজটাকে মদানিয়ত থুম করে দিল আচ্ছা যাই হোক মুই সদা নহম মুই আরেকবার মুই আশীর্বাদ কামনা করি দিওঁ তারা পরিবারের যে কোনো এই মানুষ ইচ্ছি নসিজি ইচ্ছি যাতে এই বুদ্ধত নাকি নেওয়ারে বারা এদিকে আশীর্বাদ কামনা করি দিওঁ মুই সদা নহলে বাহাজে বানতে তাই অনেক দূরত্ব দিচ্ছন মোর শুনিবার আগ্রহ মানে তাহলে চৈত্রী প্রথম আমি দেখা দিই মুই বানতারে মৌসুমে আন মুই বানতে দিওঁ মৌসুমে মই দান কৰি দিলোঁ বানতে আমি সদা আশা দিওঁ ইয়ত মূলত কবির বা সুব্রার খবর হংগায় তোমার বুড়ো গুণর নাদিন তার যে হজয়ে পানি উপলক্ষে পারিবারিকভাবে আয়োজন করছে এই ধর্ম মাঙ্গলিক অনুষ্ঠান ধর্ম দর্শনা দিবার আগেননি মুই বেগ পড়লেননি সেই ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধরে শ্রদ্ধা করি মাদালমে বর্ণাগর তার ধর্মরে এবং সঙ্গরেও আরো শ্রদ্ধা করি মাদালমে বর্ণাগর জগৎ দুর্লভ রহত তোমার আমার ব্যক্তির পরম কল্যাণ মিত্র পরম গুরু বিশেষত আধ্যাত্মিক গুরু হবন যে আমার
মৌলিক বুদ্ধ ধর্ম অষ্টঙ্গরি বাইতেই শ্রদ্ধাৎপন্ন করি দিয়ে সেই বনবান্তরে ইয়াত উপস্থিত আয়ুষ্মান ভিক্ষু সংঘরে বেকুনরা মর মূর্তিমা আশীর্বাদ তার প্রভু যে মর সমৃদ্ধি কামনা করে মর তুমি যদি কোন মানুষ একত্রিও তোমার বেকুনর সুখ মঙ্গল এবং যে তোমার গর্বা পূজ্যবন্ত বাসায় সে গর্বা বসুদ্ধ বেকুনর সুখ মঙ্গল বালের কামনা করি হিজু ধর্ম দেশার আর গানি করে মর উপাসক উপাসিকালক তুমি এতক্ষণ পর্যন্ত আয়ুষ্মান প্রজ্ঞাদর্শীর নাটি দীর্ঘ ধর্মদেশনা শুনিলা আজ এবার গমলাকে হামল লাগব এবং ইনি হামল লাগে বাইতেও যাতে হামল লাগে ভাড়া সে আজও শুনি বাইতে আগ্রহ করছিও হ্যাঁ তাইও তোমার দিয়ে হামল লাগে ভাড়া ভাড়া করি সে দেশনা এবং কিছু ক্ষেত্রে অবির যে এখন প্রত্যাশা এলো শ্রদ্ধা এই শ্রদ্ধা বলে বৃত্তি কিনে করি দেশনা শুরু যাই হোক এতক্ষণ পর্যন্ত যে দেশনা দিল ইনফ্যাক্ট ভগবান বুদ্ধর যে আমার ধর্ম সম্পর্কিত উপদেশ দিয়ে জ্ঞান দিয়ে সেই জ্ঞানের উপদেশ আলোকে হতায় তো ইনি বললে যেন মনে রাখা ধরিব কেন হঠাৎ পারে বুদ্ধর এই উপদেশ জানি মনত রাখা ধরিব মানে রাখা দরকার তো হিঁড়ি মনে রাখিব সেটা প্রশ্ন নয় যা হিঁড়ি মনে রাখিব মনে রাখিবার উপায় হলতে বুদ্ধর মতে বারবার চর্চা করা না বারবার যদি চর্চা না করলে চালেন মনে রাখে না পারে এবং মনানো তো আমার যে ধরনের বারবার যে ধরনের চিন্তা চেতনা মনে মধ্যে উৎপন্ন হয় ঠিক সেদিকে মনানো আমার পরিচালিত হয় সেই চিন্তা চেতনা লই একবার দিবারে দিকে চিন্তা চেতনা করলা ইনি বাদ দিনে বাদ বাগতি অন্য চিন্তা চেতনা করা তাহলে কিছুতে মনানোর এই চিন্তা চেতনার দ্বারাই পরিচালিত করা না সম্ভব নহব সেনাইতে মুই হং আইজাক নিউটনের সদাদ আমি কই পারি তার মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের যেমন তার নাম করা পাশাপাশি গতিতত্ত্ব সূত্র আবিষ্কার করতে নাম করা এই ডিবেটে নাম করা হই যায় তো গতিতত্ত্ব সূত্র আবিষ্কারের আমি তো হই পারি এটা তিন সূত্র হলা হই গতিতত্ত্ব সূত্র বললে বল দেখি প্রথম যদি সরল রেখা ঠাই অবস্থান করে কোনো বস্তু তাহলে থাক গতিব চিরকাল কি হয় সমানভাবে দাবিত হয় হন প্রকার গতির বেগান নগতে কিন্তু বক্ররেখা যেকে পড়িব গতিব বেগাত গতে কমি যায় কিন্তু সরল রেখাত গেলে গতিব কমিনো যায় সমভাবে যায় তারপরে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভার বেগর সমানুপাতিক এবং যেদিকে ভার প্রয়োগ করা হয় বা ভার চেপে দেওয়া হয় সেদিকে মানে বল প্রয়োগ করা হয় সেদিকে ভারের বৃদ্ধি পায় আরেক প্রতিটি ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া এই গতিব মূলত বস্তুরে হদা মনরে হদা নয় আবিষ্কার যে গতিত সূত্র পায় কিন্তু মুই সঙ্গে সেন শুধু বস্তুর ক্ষেত্রে নয় মনের ক্ষেত্রেও সেন বিষয়ত এই তিন সূত্র দুই নম্বর সূত্র বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভার বেগর সমানুপাতিক অর্থাৎ বস্তু হন বস্তুবোধ তুই জেম্বা চাপ দিবি শ্যাম্বা পারা মারা দেয় জেম্বা চাপ নদিবি শ্যাম্বা নদী বারবার তো নাই তাহলে বস্তু পরে পার বাড়াতে গেলে আমি আমার সাব অনুসারে নির্ভর করে সম্বা চাইব সেই যে বারান বাড়িব এবং যেটা এমনি আমি চাইব সেটা এমনি পারব অন্যতা কোনি বার বাধ্য নয় যেমন ঠিক সে নিয়মে আমার পাল্লা আবিষ্কার পাল্লা ওই হয় যিনি বার হয় চিনি না হেতু যিনি সময় চিনি হেন নয় তো পাল্লার নাম আপনার আমি সঙ্গে করে দিই তারপরে যে ঠিক বস্তুর ক্ষেত্রে যেমন সে প্রধান প্রযোজ্য আমার মনের ক্ষেত্রেও সে প্রধান প্রযোজ্য তার কারণ আমার মনের নিত্য হাম ঘরের
অর্থাৎ কেনাকে যে তোমার প্রজ্ঞাদর্শী হয়ে বুদ্ধর যে মানে দেহ অর্থাৎ নাম রূপাই মানে দেহ আর চিত্ত, এই দেহ আর চিত্ত দু নম্বর সমন্বয় আমার জীবন প্রবাহ চলে। হ্যাঁ, এই জীবন প্রবাহ মধ্যে আমার সবসময় সে মনের মধ্যে ইয়ার চেতনা উৎপত্তি, যে চেতনা অনুসারে আমার মনানে হাম করে। এই তৈলে কি করা ইয়তে আমার চেতনা অনুসারে হাম করে, তাহলে আমি যে ধরনের চেতনা গরিব মনান পরিচালিত সে ধরনের চেতনা লই। কারণ ওই বস্তু যেমন সাপ প্রয়োগ করলে বাড়ায় এবং যিনি সাপ চিনিবে চিনিতে ছাই ভরে গই ওজন বৃদ্ধি পায়, যিনি ন চাবে চিনি ওজন বৃদ্ধি হয়। ঠিক তো আমারও যে চেতনা উঁচু করে যদি আমি হলে বান্ন সিদ্ধ কথা বাদ দেয় উঁচু করে যদি আমি চেতনা উঁচু করে হই গম চেতনা আর বদং চেতনা, গম চেতনা যদি করি মনান গম চেতনা পরিচালিত হব এবং মনের মধ্যে কি হব মনের সে গতিব বৃদ্ধি হব। আর যদি আমি বদং চেতনা করি তাহলে মনান বদং চেতনা লৈ পরিচালিত হব, বদং চেতনা লৈ মনান পারি হয়ে যাব সেকে গম চেতনা নে জিন্ন নয়। তৈলে এই কারণে ভগবান বুদ্ধ আমার ভাবনার মধ্যে ভাবনার বেরিয়ে সবসময় সে গম চেতনা বদং চেতনা যাতে উৎপত্তি নয় সেভাবে সোজা ভাবনা শুধু ভাবনা ক্ষেত্রে নয় প্রতিটি ক্ষেত্রে এই ধর্ম অনুশীলন আমি যিনিকে হইয়াই দান হতা হই শিল হতা হই ভাবনা হতা হই বা শিল সমাধি প্রজ্ঞা হতা হই ইনিও মূলত এই আমাদের করা এই প্রজ্ঞাদর্শী তোমার যে দেশনা দিল বা তুমিও তার বাদেও যে ধর্ম দেশনা শূন্য বা নতুন বা ধর্ম বই পড়ে পড়ে যে ধর্ম বিষয়ে তোমার আয়ত্ত তুমি জানো যে চেতনা সে সম্পর্কিত চেতনা তোমার মনের মধ্যে ব্যাগ দিয়ে রাখা বলি সে যদি ব্যাগ দিয়ে রাখে না পারলে অন্য চেতনা যদি ব্যাগ করো তাহলে মনান যে সেকে পরিচালিত হবো বই। তাই যাই হোক এই হতানি যার একখানা তুমি বই পড়ো আর একখানা মনের সম্পর্কে কিছু ধারণা আগে তার একটা বুঝছে সহজ, যারা ব্যাগ বই না পড়ন মন সম্পর্কে তেমন ধারণা নেই তার একখানা গভীর গভীর লাগে ফেলা হতানি। হ্যাঁ, আরেকখানা সহজে যে চালেন সে সহজ বলতে পূজ্য বনন্ত মাঝে মধ্যে আমার হতো এবং আমারও মাঝে মধ্যে দায়ক দেখে হন্ডিক কি আগে তো বানতে মতন শুনলাম মানে দায়ক দেখে বানতে হঠাৎ বানতে দেশনার ফাঁকে আমার এসে আমি হত মানে অমুকে দিক করলি সমুকে দিক করলি আমি একে বালক বাজার ওর বালক বাজার অনুসারে আমার একে মানে চিনি ছিল আমার উপাসক উচিকা হন তারাও তারা সে সমস্যা হতো তারাও যেদিকে পানতে নেই আমার 2000 আমার এখন নেই সেখানে আমিও শুনি সেই মধ্যে সে মধ্যে অনেক দেখা বলে এখন না অনেক মানে হিটে ধর্ম করার ধর্ম হিটে করার দরকার মানে প্রয়োজন আর ধর্ম কি গল্প বা যারা ধর্ম সম্বন্ধে ধারণা কম তারা মনে ধর্ম সময় চেনে যায় হিটেছেন গরম চেন না হলে কি হতে। হ্যাঁ, তাহলে এই প্রসঙ্গে আমার হতালতে বা বুদ্ধ হতালতে বুদ্ধ ইকে আমি যে যে ধর্ম হই বুদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম অনেকটা এই ধর্ম নেই মতবাদ কেন যীশু খ্রিস্ট যে মত প্রচার করছে ই ধর্ম খ্রিস্ট ধর্ম। হ্যাঁ, জীবে বেলা ধর্ম যে মত প্রচার করছে ইসলাম ধর্ম। হ্যাঁ, হিন্দু ধর্ম এবং বুদ্ধ অনেকে হঠাৎ চান না সে বুদ্ধ ধর্ম। তবে আমি হই ভাই দে ভগবান বুদ্ধ হনদিন মতবাদ নয় সেনাইতে বুদ্ধিজম শিবে হিন্দুজম ইসলাম সিনিতুন সেক্ষেত্রে সেন ওইয়ে সেক্ষেত্রে সেমিকেতুন আইনন হে ইজম কিন্তু আমার বুদ্ধ এসক্লাও নি আমি হনদিন শিকার নয় দে বুদ্ধজম বুদ্ধ মানুষের কে নাই বুদ্ধ মানে বুদ্ধ হনমত মান নাই বুদ্ধ জেন হইয়ে বুদ্ধ সর্বজ্ঞতার জ্ঞানের মাধ্যমে যে দিককে দেয় জগদর জীব জগৎ কিভাবে পরিচালিত হয়ে যায় এখনো চলে ভবিষ্যতেও কি নিয়মে চলে সে সিদ্ধান্ত দেখে বুদ্ধ সে হতানি হয়ে দিয়ে দেয় এবং সে হঠাৎ হয়তো এই পবিত্র সমপান্বিত হতা সারিয়ার্য সত্য হতা আর্য শ্রীমার্গ হতা এবং তিনি হতা জেনে যায়
দানো হতা ইচ্ছি ছিল হতা ইচ্ছি স্বর্গনরক হতা ইচ্ছি কারণ তে সেই যে বুদ্ধ জনে যে সে পুঞ্জ করছেন একটা ইয়ে ভাব করছেন ভগবান বুদ্ধ পুঞ্জ করছে ভাব করছে সে পুঞ্জ ভাব করতে জনে হমলা স্বর্গত জি হমলা নরকত পড়ছি হই সে হতানি হতা জনে যে এই হতানি ইচ্ছা কিন্তু এক নাগা প্রকার হচ্ছে হই কিন্তু দুঃখ মুক্তি নির্ণয় এই হতানি নয় আছে যে ফার্মি ফুলং বুদ্ধ জনে যে হন সময় হি হচ্ছে সে হতানি হতা জনে যে এই ব্যক্তি বিশ্লেষণ ইচ্ছে দেয় এই হতানি ইচ্ছে দেয় কিন্তু এনে বাদে হন হাই ইচ্ছে নয় তা সে কারণে বুদ্ধ যিনি হইয়ে ইনি আমি ব্যাখ্যানি আলাদা হি মতবাদ নয় ইনি আলাদা ব্যাখ্যানি একটা নিয়ম কি নিয়মে জীব জগৎ চলে আমি জগৎ আমি সত্য নিহি হন নিয়মে ইয়োর পরিচালিত জগৎ মানে বস্তু বস্তু হন নিয়মে পরিচালিত সেই নিয়ম হতা হইতে সেই নিয়মরে ইকে যদি আমি হামকার ধর্ম হলে মতবাদ হিসেবে ধর্ম নয় এগুলো নিয়ম অনুসারে ধর্ম এই নিয়ম যেমন সাহিত্য বুদ্ধ নয় বইয়ের মধ্যে তুমি হয়তো দেখিবা বিশেষত বুদ্ধর মধ্যে লেখা এই পৃথিবীর হিরিকিরি চলে কর্ম নিয়মে চলে বীজ নিয়মে চলে হ্যাঁ ঋতু নিয়মে চলে এই নিয়ম এই নিয়ম ধর্ম মতবাদ ধর্ম নয় তাহলে বুদ্ধর এই নিয়মে আমার মনচিত্ত চলে এই নিয়মে মনচিত্ত চললে যে আমি গম সেতন লেখাম করি এই নিয়মে আমি বজন সেতন লেখাম করি এবং সে গম বজন করতে যে সরকার নরক পড়া পড়ে আর ইনি যদি লোভ হিংসা অজ্ঞান অহংকার তৃষ্ণা এই সেতনা যদি পরিপূর্ণ ভাবে আমি নির্মূল করি পারি উচ্ছেদ করি পারি সেটা নতুন নির্মাণ লাভ করা সম্ভব এই উদ্দেশ্যে যে গম্ভীর আরেকটা সহজ যদি আমি হদং চালে আমি হব বুদ্ধ ধর্ম তৈলে আমি হিতে বা এই নিয়মে আমি হিতে ই করি বিচ্ছেদ করি বা অনুশীলন করি কারণ বুদ্ধর এই হদানি তার বুদ্ধ যে ধর্ম যে নিয়ম হদানি হইয়ে এই নিয়ম হদানি যদি আমি গম খালে হিসেব করলে হন আমি ভুল নভে সত্য প্রমাণ পেই এবং এই সত্য লগত সত্য আমি যে সহজে আর একটা সহজে আমি বুদ্ধ যে থা ধর্মর সগান গুণ হদা হইয়ে আমি সোয়ান গুণ হিসেব করেছি সোয়ান গুণ হিসেব করেছি কারণ বুদ্ধ হয়ে দেয় থা ধর্মর এ সোয়ান গুণ আগে এবং সে সোয়ান গুণ হিসেব করেছে সোয়ান গুণ যদি হিসেব করলে আমি সে নরে শ্রদ্ধা করি পারি না নবারি সে নরে আমি ভুল প্রমাণ পেই না সত্য প্রমাণ পেই তাহলে সেই জায়গায় এই যে বলিলে হিয়ার ব্যাগ আগে দেয় স্বাক্ষাত ভগবত ধাম্ম অর্থাৎ বুদ্ধ ধর্মগান সুবিখ্যাত গমে তালা পায়ে জুড়ি হইয়ে বুদ্ধ হন জাগাত গভর্নর আগাই হন জাগাত অর্ধেক করি নহয় পরিয়ত্তি ধর্ম হই এবং লোকোত্তর ধর্ম হই অর্থাৎ শতাপত্তি সকিল আমি অনাগামী অনাগত হিদিক করি অয় মঞ্চিত হি অবস্থা চিনি যেমন কমে তাহলে ব্যক্তি বিশ্লেষণ আগে তার লোকোত্তর ধর্ম ঠিক পাশাপাশি আর হি পরিয়ত্তি ধর্ম এ স্বর্গ নরক ব্যক্তি বিশ্লেষণ কর্মফল ব্যক্তি বিশ্লেষণ হিতে দিক করি হিতে বেলা শ্রদ্ধা লাগা ভরে হিতে বেলা স্মৃতি লাগা ভরে হিতে বেলা বীর্য লাগা ভরে উচ্চ লাগা ভরে হিতে বেলা ফকার লাগা ভরে ফকার কাটতে হলে হিয়র শ্রদ্ধা কাটতে হলে হিয়র উচ্চার কাটতে হলে হিয়র মানে এই যে ব্যক্তি বিশ্লেষণ বুঝিয়ে আগে বুদ্ধতাম হন জায়গা মানে ব্যক্তি বিশ্লেষণ ছাড়া নেই এবং তাহলে এই কথা যদি আমি ধর্ম এই গুণা যদি নিয়েছে তাহলে সে ধর্মের প্রতি আমার বিচ্ছিন্ন যাবার অনুরক্ত নবার সে আমার গ্রহণ নকরিবার অনাহারণ আগে অনাহারণ দেয় কারণ গমে তাহলে ব্যক্তি বিশ্লেষণ করছি তো বুদ্ধ এদিক করে আমি ব্যক্তি বিশ্লেষণ করছি পরিসা ইয়ে পরিসা গম লাইলে অ্যাকসেপ্ট কর নহলে না করিস মুই আর তোরা না বলা ধরে গরে মানে গ্রহণ কর সে উদাহরণ নহ এবং কি ইকে যে আমি হই বুদ্ধ আমি বুদ্ধ সময় খেলেন এই শব্দ হইও না হলো এদিক করিও না হলো বুদ্ধ সময় খেলেন বুদ্ধ যে বিক্ষে গজ্জে তার এ হদানি গম লাইলে গ্রহণ কর গম নলাইলে গ্রহণ করিস ইকে আমি হতেই বেলা নাম অভি বেলা বুদ্ধ সবাই বুদ্ধ করিব কিন্তু বুদ্ধ সমাজ কেন না ইকে আমি বলতে সে কাল ঠিক করি পারে তু গ্রহণ কর আর যদি গ্রহণ করি নহলে অসুবিধা নেই যেমন বিশাখা দায়রা নয় না বিশাখা বুদ্ধর প্রতি অনুরক্ত হলো পড়লে স্বরূপ বুদ্ধ প্রতি অনুরক্ত না হলো জানিব বুদ্ধ অনুরক্ত নহলো
পরবর্তী বুঝে যদি তারা পিছন নেই কিন্তু পড়লে তারা বুদ্ধ প্রতি হন না তারা ওই সন্ন্যাসী ব্রাহ্মণ সন্ন্যাসীর প্রতি তারা অনুরক্ত লাগে সুতরাং বুদ্ধ সময়কালে ইয়ে নয় আমি বর্তমানে যে সিস্টেম গজ্জেই এই বংশের জন্ম হলে বুদ্ধ বংশের জন্ম হলে বুদ্ধ বুদ্ধ নয় সেদিকে বুদ্ধ নয় তাহলে তাহলে এইগুলো আমার কি হয় আকর্ষণীয় অনি নয় অবশ্যই আকর্ষণীয় হয় অবশ্যই আমার উদারমনও হতা জ্ঞানেরও হতা এবং গম একটা নিয়ম হতা তাহলে সে একটা বুদ্ধ তাহলে এই বুদ্ধ উপদেশ চাই একটু গ্রহণ করে এবং যে তুই হন ভুল দেখো ভুল নেই আসলে আসাম শ্রদ্ধা নয় শ্রদ্ধা সঙ্গে তারপরে দ্বিতীয় যদি গেল সুরক্ষা দেবো কত ধর্ম শান্তির টিকো তাহলে এই ধর্মগান স্বয়ং দ্রষ্টব্য অর্থাৎ স্বয়ং দ্রষ্টব্য মানে নিজে নিজে বুঝি ভালো দেয় নিজে নিজে উপলব্ধি করে দেয় আরেকজনে উপলব্ধি করে দিন পারে এই যে বুদ্ধ হইয়ে লোভ নগচ্য উদাহরণস্বরূপ একটা লোভী অনেক কাজের দিকে নিয়ে গম লাগলে লোভে পারে অনেক শব্দ শুনিয়ে শুনিয়ে শিবে গম লাগলে শিবেও লোভে পারে অনেক কান বাচ্চা নেবে গম লাগলে সব বাচ্চান লোভে পারে হ্যাঁ এই দেখেন বাজিল গম লাগার বাঁচিয়ে দেখেন সেও লোভে পারে মনে মনে একটা চিন্তা করার অনেক বিষয় তার মনোভূত বিষয় শিবেও লোভে পারে তেসিদি করে লোভ যেকে উৎপন্ন হব মনত পয়সা থমনা সুখ পর না দুঃখ পর সিনের প্রতি অনুরক্ত ইয়ে নাই বিরক্ত বা নিলিপ্ত তাহলে লোভ বললে সিনা প্রতি নিলিপ্ত হই না সে ভাবরিব ভাবরিব দেখতে হোক তো সে আসলে সুখ মনের সুখ নয় হ্যাঁ সিহত দুঃখ তইলে 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 তুই নিজে নিজে উপলব্ধি হইলে সেন্দ সুপ্রে হনা তাই উপলব্ধি দিতে পারবি হ্যাঁ এবং সুপ্রে লোক বললে ঠে দুঃখ পাতে তুইও উপলব্ধি করতে পারবি ঠে করবি ফবাক তুই তইলে ঠিক ঠিক করি লোক পালে আমি ঠিক করিব মনের শান্তি হয় সুখ হয় জানতো না মানে লোবলে যদি আমি ইদি নবাই মনে দুঃখ নবে নেই মনে দুঃখ অবশ্যই ভাই একটা উদাহরণ দম মানব হঙ্গে আয় পূজ্য বান্ধে যে হতো বুড়ো মানুষ অনেকে পুরন মানুষ হয়তো নাম ফেলে ফেবার আয়না সব আমার আমার টিমেন্টি আয়না সব আমার তারা তো এনা অরিজিনাল যে হার আসলে ভুলতে না মত জিদ্দ মনাকে তারা ঘামে তোলা ভুলতে ঠাইবিলি পূজ্য বানাতে হয়ে গেছি এক পল্লা নো এক কানসারি হিন্দি মনে পড়ছে সারি আয় দোকানের জন্য হিনি আন যাবে তাই হিনি আইনে আনি ফিনিবার আগে নেবেলা দইয়ে আর মার দিনে দিয়ে দই দুই আয় মার দিনে দিয়ে সম্ভবত মার দিয়ে মিলে তো পালা হয়ে পারে আমার তো সেটা বলতে অভিজ্ঞতা নেই তাই পারেন নেবেলা ধরতি তারা আমার তো তারা থাবা শুনি মানে রোদ দিয়ে দিয়ে তাই গরবি দিয়ে হি হাম দরকার হলো গরবি দিয়ে সুমিয়া গিয়ে হাম করার হানাক কম নিগলে এনে সারি সারিয়া নারিয়া 반대 bela hoidi pujo mantre ante bari moduk puyok asam tu kang ya no sari udu agrogri hinyo ekbar ole diye du peilo du il lagi tale ibe lo noy lo যদি তে আরি আরি যদি হতো ওই আরিয়ং মানে লপা যেতে কত বলে মনে এ শান্তি মানে এই দোকান না ভেদ তাহলে এই যে স্বয়ং দ্রষ্টব্য হতা হয়ে বুদ্ধ নিজে নিজে উপলব্ধি বিহার দেয় সুখ কানো হি মনের মধ্যে উদিলে লোপা হম্বা দুঃখের লোপান থেকে হম্বা সুখ হিংসে রাগুতি রাগুতি হম্বা দুঃখের রাকান থেকে হম্বা সুগর অহংকার বললে হম্বা দুয়ার অহংকার থেকে হম্বা সুগর ইনি আমি নিজে নিজে উপলব্ধি করি পারি আরেকজনে উপলব্ধি দিতে পারে ঠিক করি করি বলে সুখ আমার সে নিজে উপলব্ধি করে দেয় আরেকজনে উপলব্ধি করি নবারে এই সত্য গান হয় না আমি নিজ জীবনত অনুশীলন করেছি উপলব্ধি করেছি তাহলে এই সত্য রাগ দিলে মনে হয় দুঃখ আমি দুঃখ পাওয়া ওই নিজে বুদ্ধি না পাতাম না মনে অবস্থা তাহলে আসলাম বুদ্ধ হতা হিতে তুই বিচার করিনি হিতে সব দান করিনি মিলেত তো বুদ্ধ যে যে হইয়াছে যে মিলেত তো যদি সে পেট কমতো শালা হদিয়াই না বিচার করি আপনি হারাম নিজে হতা হইয়া ফল সারে তাহলে যত হন ফলস নেই বুঝতাম নেই তাহলে ওই বুদ্ধ যে হইয়ে শান্তিস্তিক স্বয়ং দ্রষ্টব্য নিজে উপলব্ধি হয়ে এটা নিজে দিকে পারে দেয় এ লোভ উঠলে হি হয় হিংসে উঠলে হি হয় অজ্ঞান উঠলে হি হয় অহংকার উঠলে হি হয় সুখ পায় না দুঃখ পায় তাহলে চিনি থালে কমবা চিনি থালে দুঃখ কমবা চিনি নিজে নিজে উপলব্ধি করি পারে
এই থা ধর্ম নিয়ম অনুসারে চলিনি তুলি সেন থেকে আমি নিজের প্রমাণ পেয়ে সালেন সেন আমি হানে দিতে যাবো মহ তুলে অবশ্যই সে বিচিক করে ভরা হতা এবং ইয়ে ধন প্রকার বেলায় হতা নেই আপেক্ষিক হতা নেই একেবারে প্রমাণিত সত্য হতা সেই কারণেই আমার বুদ্ধরে বোধ জানি প্রতিফলন করা দরকার ইনি প্রতি আমার শ্রদ্ধা রাখা দরকার শান্তিতে অকালে আর বুদ্ধ ধর্ম বুদ্ধর এই ধর্ম এই নিয়ম আনি বা নীতি অনুশীলন করতেছিল হন কালা কালার প্রয়োজন নয় অর্থাৎ আমি তো বিশেষত বাইগ্রিক খ্রিস্টান ধর্ম বই বুঝলাম বাইবেলও বুঝলাম মানে কোরআনও বুঝলাম তো তারা কিন্তু অধিকাংশ বাইগ্রিক আগে দেবার পর আলো হতা অমুক অমুক পুণ্য করে দেবে মৃত্যু পর প্রভু বা আল্লাহ অমুক অমুক তরে ই দিব মানে স্বর্গ পুরস্কৃত করিব পুরস্কৃত স্বর্গ দিব আর যে হারাপ করলে নরক দিব তাহলে ফলান পর হালো হতা ইয় হালে হতাম কিন্তু বুদ্ধ নিয়মে হন পর হালো নয় খালা খালি খালা খালা নেই কি করিবি কি করিবি কি এইটো রাগ গরর ইকে তো দুঃখ পেবে হিংসে গরর ইকে তো দুঃখ পেবে অজ্ঞান গরর চিত্তে ইচ্ছি অহংকার চিত্তে ইচ্ছি ইকে দুঃখ পেবে ওই নয় ইকে দুঃখ পেতে বললে মা দুঃখে সে কে দুঃখ পেয়ে মনে মনে মানসিক কোনো বলে আজ বলে যে আমি খাই কর্ম করি সি বলে দুঃখ পেয়ে ওই নয় তাহলে ইয়ত খালা কাল লাগে স্বাভাবিক ইয় হলে যেমন সে রাগ করিনে দুঃখ পের হিংসে করিনে দুঃখ পের অজ্ঞান করিনে দুঃখ পের টেক করলে সুখ পের লোকপান টেক করলে সুখ পের হিংসা টেক করলে সুখ পের অজ্ঞান টেক করলে সুখ পের সে লোভ টেক করছে কর্ম যে কর্ম করিব সে কর্ম ফল যদি আমার একটা জন্ম দেখ হাতে সে লেজে শুকাবো একটা দ্বিতীয় জন্ম যদি দেখো তাও শুকাবো তৃতীয় জন্ম সত্য জন্ম দেব শুকাবো কিন্তু ফলে ইগান মানে মনের অবস্থান যে আমি নিয়েছি লগত ফল পাই হন ফর হালার দরকার নেই আধা ঘন্টা ফরও দরকার নেই 1 ঘন্টা ফরও দরকার নেই 5 মিনিট ফরও দরকার নেই 5 মিনিট দরকার নেই ইকেরাও দিলে ইকে দুঃখ পাই নয় না যেমন দেখা যায় বিশেষত দরজা শিবম দিবেই বনে বা সময় হয়েছে আগুন একবারে মিলে দিলে হতা বার্তা হতাম সেটা একজন যেটা হারিয়ে লইয়ে জয়ন্তন জয়ন্তন পালাক জয়ন্ত আজ নেই আর শুরু করছো সুগে দিয়ে দিগত নাই আমার হতা পাত লাইছি এখন সিগন ফানি লম যায় তাহলে সুগে দিয়ে দিগত না সুগে দিয়ে দিগত না রাগ দিনে দুপুরে দিয়ে দিগত না এই তো হন আধা ঘন্টার দরকার নেই 5 মিনিট দরকার নেই 2 মিনিট দরকার নেই জয়ন্ত তাহলে এই প্রমাণ এই হতাগান বুদ্ধ হই তাহলে সেন আমি হ্যাঁ অশ্রদ্ধা করি সে অবশ্যই শ্রদ্ধা করি হতা এবং সেভাবে যে আমি ফল পেয়ে হই বুদ্ধ দুঃখ পেয়ে সে অবিশ্বাস দিলে ফুটু কি হারা লাগে হবে না হরা লাগে না ওই ফোয়ে নজানি হে আমি দিতে চান থাতলাই আমি বানা বই হদান্ত গাই আমি বানা বান্ধব মুখ হদান্ত গাই কিন্তু নিজের জীবন হচ্ছে প্র্যাকটিক্যালি আমি প্রয়োগ নকরি সেই কারণে আমার বিচার চান মান্য মুহুরি অই হে অত্যন্ত ফাদলয় অত্যন্ত গভীর হয় মডিফিকেশন দেখা দিলে বিচার ফাদলয় আজ অভাব বলে বিচার চান বিচার গভীর সময় আজ ফাদলয় নতরাতি মতো বিচার চান ফাদলয় কিন্তু বুদ্ধ নিজের জীবন তুই প্রয়োগ করা প্রয়োগ করে পরীক্ষা যাকে চাবে অবশ্যই সে ফলন খাবে তাহলে এই বুদ্ধর সঙ্গে বাজিলে হলে অকালিকর মানুষ আমি নিত্য লগত করতে অকালিকর এই তারপরে এই পাচ্ছি তার বুদ্ধ আই ইরিঙি সাগি আই ইরিঙি সাগি এই হতাম যে বুদ্ধ হর তো সেনু গ্রহণ করি হতাম না গ্রহণ করি ভারি আমি হিতে গ্রহণ করি ভারি একত হল বুদ্ধর সে উদারতা বুদ্ধর উদার মানবতা আয় সাগি উদার নথলে তো হয়ে পারে না আয় সাগি হই নরে উদার নথলে হই নরে অনেক সময় ভুল নহলে হই নরে উদার নহলে যেমন আমি মাঝে মাঝে দেখি দেই অনেক মানুষ হন যে অভিশাপ একটা গম অভিশাপ অনায় দে অভিশাপের মধ্যে গম পতন না যে অভিশাপ একটা গম অভিশাপ তারা নিম্নপদস্থ কর্মচারী অনেক হতা হলে বলে কমা দিলে শুনুন আমি সেবারে কম হইও আরেকটা ইয়ে নিম্নপদস্থ কর্মচারী অনেক হতা হলে ন শুনুন হিতে থামক সিগন থাও দাম তো হিতে শুনো গম কার বসম উড়ে দি হলার মানে তার তাই থামা উদার নয় কিন্তু জীবে উদার জীবে আমি গম ন
অবশ্যই আমি গহ্বর তাহলে বুদ্ধর এ থা ধর্মের যে অন্যতম একটা গুণ উদার আইরি কি হয় সেই উদাহরণ আমি শ্রদ্ধা করি পারি আর পাশাপাশি শুধু উদার তো উদার আগে পাশাপাশি আর আমি ইয়েনো আমি বুঝতে পারতে বুদ্ধর এই উপদেশ জানিয়ে এই হতানির মধ্যে কোনো প্রকার ভুল নেই হিটে তে যদি ভুলতে তো তাই আহ্বানের মাত্র সাগি নজানে বেতন অনেক কাম ভুল হলে আমি দেখি না দেখি তো যেমন তোরা উদাহরণস্বরূপ তুমি না বলো অনেক মানুষ যদি তোমার মানুষ পুলিশে ধরম ফারা বা পুলিশে তো লড়াই যোগ্য মানুষ দুধ ড্রেনে তোমার শ্রমিক তোমার হত্যাখানা আশ্রয় উদাহরণ ছিল প্রথম তুমি আশ্রয় দিলা খানা কামরা পুলিশ দিচ্ছ হ্যাঁ পুলিশ নেই দরজা বাচ্চা জন্নি দরজা বাচ্চা নেই তুই হুলিলি বা কবাবে হুলিল অথবা শুক্র হুলিল ঠিক পুলিশ যদি হয় দিয়ে মানুষ শ্রমিক দি তুই চাকে কি হবে আয়া চাকি হবে আয়া চাকি হইতে পারবি তুই এবারে তোরা করিবি আসামে পুলিশ লড়ে আনিয়ে মারছ আগে তো করো গুঞ্জে তো আগে তুই চাকে কি করিবি পুলিশ রাগ দেখি দাবি দিতে ওই তুই হনদেগার তুমি মকর সাক্ষাৎ কি কারণে করিবি হিতে তুই হচ্ছে শেখ বলে তোরা হইবি কিন্তু যদি হনাচ্ছ নতাই পুলিশ যদি হয় না না সাগি সাগি আহি আর তুই হচ্ছে সেলাকে তো হিচ্ছু নেই গুঞ্জে থানা তুলনে আসাগি আই এই যে বুদ্ধ এই পাচ্ছি কই দিও তাহলে আমি সব জ্ঞান গুণ ফের একখান বুদ্ধ উদারতা পরিচয় ফের মহৎ পরিচয় ফের আরেকখান থা ধর্মর যে হনকান গুঞ্জান নেই দিয়ে থা ধর্মর যে খাত নেই দিয়ে যে নিখাত খাতি সে প্রমাণ আমি হারান যদি খাত থেটো যদি সে বেজাল থেটো তখন দিন সে অদা হয়ে গেল নেই সাগি সাগি প্রমাণ কর এ আই সাগি তেসাকে কি যেন প্রশ্ন হইলো রাগ তুলিউনি হনা প্রশ্ন উত্তর না দিউনি বুদ্ধ তো আই সাগি তুই যে কানি প্রশ্ন হল উত্তর দি ইয়েনো দি সাগি তাহলে এই গুণ নিয়ে আমি বুদ্ধরা তাহলে বুদ্ধ তো আমি শ্রদ্ধা করি না অবশ্যই শ্রদ্ধা করি অবশ্যই সম্মান করি পারি এবং ইয়ান আমার অনুকরণীয় আচরণীয় ইয়ান আমি আচরণ করি পারি অনুকরণ করি পারি তাহলে বুদ্ধর একান গুণ গেল তারপরে গুণ অপনায়িকলতে উপনীত করে নে যায় কুদু নে যায় নির্বাণ যায় তৃষ্ণা মুক্ত করাই বুদ্ধ হয়ে দেয় এ দেবা তোমার আমি উনি দেবা হোক উনি হাজার দেবা হোক বা আমার খন্ড হলি হোক ইনি ব্যাখ্যানি কুদুনে যায় সমুদ্র পর্যায়ে বই ইনি ব্যাখ্যানি সমুদ্রে যায় ইয়ে ব্যাঙ্গালো পর্যায়ে বই সমুদ্র যায় এদিকে নদী ব্যাখ্যানি সমুদ্র পরে গই ঠিক তদ্রুপ বুদ্ধরু যা বলে জায়গায় ব্যাখ্যানি নির্মাণ পেলে গো এবং সেই কারণে বুদ্ধ হয়ে দেয় মুই যদি হং হতা প্রকাশ যদি হয় আমার হতা যদি নির্মাণ না ফেলাই হয় তাহলে আমি বুদ্ধ ধর্ম না হচ্ছে কেন আমি অন্য ধর্ম হতে অর্থাৎ নিজ মতামত হতেই নিজ ধর্ম হতে নিজ মতামত হতেই কিন্তু বুদ্ধ যিনি হব বুদ্ধ পথে যিনি বুদ্ধ হয়েছে সেটা করে ভালো তিনি নির্মাণ লুয়ে বই হয়তো একটাই জাতি হয় একটাই দেরি হয়ে সে কারণে বুদ্ধর থা ধর্মের গুণ হৃদয় নিয়ানিকো নির্মাণত লুময় দি তাহলে ইয়েনো আমার কি হম অবশ্য গ্রহণীয় কারণ এই বাবা সংসারত আমি ঘুরি ঘুরি খেলা সুখ নান্দু দুঃখ জান সোনা তোমার বাপুর নাম করা হতো তারপরে যে করিস পুজো করিস চুপ যাই দুঃখ দুঃখান্ত হোক মৌসুমার যত হয় বিশেষ কথা পাঁচজন পরশারি গরম মে বিশেষ দিবেলে কেন যোগাযোগ চিনি মে মাদার দহন ও আনতে পারি সুখ ভাই কম বুঝেছি এপিক করেছি পড়লে দেখা বিশেষ পাঁচজন দেখা বর পোস্টিং হয়ে মনে যা জীবন সুখ হবো ইকেছে খুদু সুখ একখানা পর একখান জামালা একখানা পর একখান জামালা বর উপসর্গ কি হবো দুঘর চাই যাই হন দূর থাই এনে হয়তো মাঝে তো বাড়াতে কন বর সাবারি করতেন টাকা শোষে গেলে তখন শুন না আমি হয়ে পারি মানতে মনের কি শান্তি অমুর কি শান্তি আর গলা দোয়া প্রকার শান্তি মানে অশান্তি মুখে হতাম আমাদের ফসবাই হতাম তখন সংসার হতাম মিল নেই অভিযোগ তো আগে আগে সুতরাং সুখ নেই এ বাবা সংসার সুখ নেই বুদ্ধ ভাষায় যিনি হয়তো সুখ মাঝে মধ্যে ভাষায় সবনে ভাই ভাড়া হয়ে দিয়ে কিন্তু কমায় ভাড়াই যে করলে সুখ নেই দেখা যায় নির্মাণ যাওয়া দরকার নির্মাণ গেলা চিনি আল্লাহ অন্য ভাই তাহলে এই বুদ্ধর উপরে জানিয়ে হচ্ছে বুদ্ধ নিয়ানি নির্মাণ তুমাই
তাহলে সেন আমি শ্রদ্ধা নকরিব সেন আমার শ্রদ্ধা অবশ্যই শ্রদ্ধা করিবার মতন এবং সে অবশ্যই আচরণ করিব বিষয় প্রতিপালন করার বিষয় হলো যে আচরণ করি আমি প্রতিপালন করি আমি সে লইব করি নির্মাণ লইব করি আছেন না বললে নির্মাণ লইব না নয় তা বেগল আসতে হইতে পাশ্চাত্যাং বিধিতব্য বিয়োহিতি জ্ঞানী যারা পণ্ডিত আগন তারা অবশ্যই জ্ঞেতব্য তারা অবশ্যই বুঝি ফেলিব উপলব্ধি করিবা এই যে ইয়েনো এই যে বুদ্ধ হর তার ধর্ম জ্ঞানী যারা পণ্ডিত আগন তারা অবশ্যই উপলব্ধি করি হারিবা জানি হারিবা তাই সেনো শব্দই আমি হিনেতে একরে জ্ঞান আস্থা স্বয়ং ভগবান বুদ্ধ পর্যন্ত সে পরিপূর্ণ আস্থার হতা কেন হইতে এলে যারা জ্ঞানী এখন তারা হামাক্কায় মত কথা উপলব্ধি করি হারিবা হামাক্কায় বুঝি হারিবা তবে জ্ঞানী হইব জীবন জ্ঞানী নয় তাছে মহাত্মা নয় সেখানে বুদ্ধ জ্ঞানী হলে হামাক্কায় হইবা এনু তার ধর্মের প্রতি মানে তার উপরে কেন প্রতি বুদ্ধ যেমন আস্থা এলো হ্যাঁ এবং সর্বজ্ঞ মান দিয়েছে তোমাকে আস্থাপূর্ণ আমার হতা হর আর সে আগে ওই বাচ্চা বান্ধি দিল তাহলে এই সোয়ানোর প্রতিও তা আমার হিতে শ্রদ্ধা না থাকবো আস্থা না থাকবো এইভাবে বুদ্ধর ধর্মর এ সগান গুণ কমে দিলে চিন্তা করি চালাইও আমার বুদ্ধর প্রতি ধর্মের প্রতি অবশ্যই শ্রদ্ধা উৎপত্তি হয় এবং ঠাইনি আচরণ করি পাইতে মনের মধ্যে উৎসাহ আছে শ্রদ্ধা আছে বীর্য আছে প্রজ্ঞা তাই সেভাবে তোমার তো চর্চা করা করিব তোমার প্রভুর সদাদয়নে প্রজ্ঞাদর্শী হইয়া আরেকটা জীবন একটা হলে হম ভগবান বুদ্ধ হয়ে দেয় তিন ধরনের পঠান ইহেতু আমি শুনি অভিজাত্য অনুজাত্য অবজাত্য অভিজাত বলা দেয় যে প্রভু মা বাবা আর জ্ঞানীয়ে বুদ্ধিয়ে ডিগ্রিয়ে মানে মানে উড়ে নিউ দিয়ে কি বলতে অভিজাত অনুজাত বলা দেয় যে প্রভু মা বাবার সমপর্যায়ী জ্ঞানী বুদ্ধি মানে সম্মানে ঠাই আরোগ্য বলা দেয় মা বাবা তোমার খেলা নিউরি তাই আমি অবশ্যই পেট্টো থাকি তোমার প্রভু অভিজাত বই ভরা তুমি যান প্রত্যাশা করো আমি আশীর্বাদ দিব তোমার হবো সে অভিজাত বই ভরা তবে সে অদাও জেনে যে আরো কি করা করিব পাশাপাশি ধর্মীয় জ্ঞানও সমৃদ্ধ করি দিব ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করি না দিলেও আবার কিছু ঝামেলা হয় যেমন ইর মধ্যে আগে দীর্ঘনিখানের মধ্যে আগে শাস্তি কারণে মা বাবা বেলা পোষা প্রত্যাশা করেন ই এক কারণে বংশ রক্ষা সাধারণ তোমার গিয়েছেন ঠাই আর কারণে বুড়ো হাইলে আশ্রয় লাগিব কারণ বুড়ো হাইলে তো কম বেশি আমি যে দেখি দেখি বুড়ো বলতে বুড়ো হলে নিজে আর চলি ফিরি নোৱাৰে আশ্রয় লাগে নিজের পোষাবা হলে বড় চাপ ঠাই বড় চাপ হয় নিজের পোষাবা হলে বড় চাপ নপায় সে কান কারণে আর কান বিলে তাই তারা যা সয় সম্পত্তি আগে এই সয় সম্পত্তিও পোষাবারে গুজলি যাব দিব আর মুদেই তো নতেম একদম মরি অর্থকতার মধ্যে একে অনেক মা বাবা তুন সদা পোষাবা নতলে একদে ফালক পোষাবা ফলান দে ফালাম কিন্তু সদর পোষাবার বেলা সয় সম্পত্তি গুজরাতে জাম্বা ই লয় সাংমা হয় ফালক পোবলাছে বাজে ই নহয় তো চিনে কান মানে সয় সম্পত্তি গুজরি বাইতে আরেক কান লবে মরা প্রত্যেকর ব্যক্তি জীবন প্রত্যেক ব্যক্তি জীবনত এবং কিছু একটা আমি পারিবারিক ক্ষেত্রেও দেখি পারিবারিক কিছু কম আদর্শ তাই নিয়ম তাই মা বাবার কামালে ইচ্ছে তাই দি মুই মরা না পরেও মোর সে আদর্শ গান বা আমার পরিবারের আদর্শ গান যাতে রক্ষিত তাই সুরক্ষিত হয় শিবে রক্ষিত হিঙি দিয়া এই ভোগের মাধ্যমে তো সে কারণেও পোষা প্রত্যাশা করেন আর কাম তাই দিয়ে মুই মরা না পর যদি হনে কারণে ফরঙ্গই সেকে যাতে পুণ্য কর্ম করে দিয়ে দি উদ্ধার করে বা চিত্ত সাহায্য করে এই পাঠ্যান কারণে বলে মা বাবা পোষা প্রত্যাশা করা ইকে দল পোষা অবশ্যই থাকবো কিন্তু প্রত্যাশা পূরণ ক্ষেত্রে মা বাবার ব্যাখ্যা নিয়ে আন্ন তাই হয়তো সয় সম্পত্তি আত্মায় এবং সয় সম্পত্তি না কিন্তু বুড়ো আইলে তারা ফালে না ফালে বাবা সেন বুড়ে নির্ভর করে এবং কি তো আদর্শ মানি চলিব না চলিব সেনো হবরে নির্ভর করে হয় নয় আর মরিব তারা হি করে দিব হি করে না দিব সেন্দ আবার তুনাইও দেখা ঘুরে দিলে ঘুরি না দিলেও হ্যাঁ আরেক মেয়েকে নিজে যদি কমালে খুব ঝাম ঘুরে হবে সে কর্ম মরিলে তো পোষাবার সে প্রয়োজন নয় যে অন্য জিনিস প্রয়োজন হয় এই ক্ষেত্রে
কি দরকার হয় বুদ্ধর মতে ওই যে সম্পত্তি হোদা হইয়ে তো এই সম্পত্তিটা কেন প্রকার হচ্ছে তাজ দি সম্পত্তি আগে দেয় স্থাবর সম্পদ অস্থায়ী সম্পদ অঙ্গ সম সম্পদ আর অনুগামী সম্পদ এই চার প্রকার সম্পদ হোদা অঙ্গুত্তর নিগামী বুদ্ধ সে হোদা হইয়ে স্থাবর সম্পদ অস্থায়ী সম্পদ বুঝর ফিক্স আর আনফিক্স যে সম্পত্তিটাই অঙ্গ সম সম্পদ হবে লেখাপড়া বিদ্যা যে বিদ্যা অর্জন করা হয় এই বিদ্যা অর্জন করতে তোমার কি বলতো অঙ্গ সম সম্পদ হিয়ে লগা লগা যায় আর অনুগামী সম্পদ এক করা লড়ে লড়ে যায় শুধু হিয়ে লগা লগা মন লগা লড়ে যায় তেসি অন্তর ধর্ম চেতনা তো এই ধর্ম চেতনা অতি ফাইলে তাহলে সেরোয়ান সম্পদ যদি তুই দিভারত সেরোয়ান সম্পদ যদি তবে বলে দনি দিভারত তোমার হবো চালেন ফাটান ইচ্ছে পূরণ হবো আর দিন মারলে ফাটান ইচ্ছে পূরণ হবো তো ইচ্ছা পূরণ হলে থাকুন যে রিটার মাধ্যমে যে চিনি পূরণ হবো চিনি পূরণ হবো সেখানে সিএম যাতে হয় ভাড়া চিনিও আগে দিয়ে দেয় তো যাই হোক সময় আর দরকার নেই ইচ্ছে তুমি যে উদি যে তোমার পুণ্য কর্ম সম্পাদন করিলা পুণ্য অনুষ্ঠান আয়োজন করিলা সেই পুণ্যর দ্বারাই তোমার প্রত্যেকের ব্যক্তিগত জীবনত পারিবারিক জীবনত সুখ শান্তি সমৃদ্ধি বয়ে যোগ কোন প্রকার দুঃখ শান্তি নতক এই পুণ্য দ্বারাই কিডনির ব্যাগ ফলন বলন সুগীয় দোক নিরোগী হোক এবং তোমার পবিও নিরোগী হোক মানুষের মতো মানুষ হোক এবং অভিজাত বয়ে যাবে হোক এই পুণ্য তোমার হন এক জন্মত দুগত্ব মুক্ত হবার নির্মাণ লাভ করে দেওয়ার হেতু উৎপন্ন করে এই ধরনের আশীর্বাদ দেয়নি মদেশনান ইয়ে তো শেখ দিল